তো আজকের ক্লাসে গুড ইভিনিং অল অফ ইউ, তোমাদের প্রত্যেককে। তো আজকের ক্লাসে আমরা যেটা পড়বো টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য। মেনলি এই চ্যাপ্টারটা কেন করা হচ্ছে এই মুহূর্তে, কারণ সামনে আর 2 মাসের মধ্যেই আমাদের ফুড এসআইয়ের এক্সাম রয়েছে, যেখানে অ্যারিথমেটিক পার্টটা একটা ভাইটাল রোল প্লে করবে এবং তার মধ্যে টাইম অ্যান্ড ওয়ার্ক ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে খুব সোজা কিন্তু ট্রিকি কিছু কোশ্চেন আসবে। তো যাদের এই চ্যাপ্টারটা অলরেডি হয়ে গিয়েছে তারা অবশ্যই এখানের ম্যাথমেটিক্সগুলোর আনসার কমেন্ট করে জানাবে আগে, আর যাদের হয়নি, এটা বাকি রয়েছে, এর বেসিক কনসেপ্টটা বাকি রয়েছে, তারা অবশ্যই ম্যাথগুলো দেখবে মন দিয়ে। আজকে আমরা একদম বেসিক লেভেল থেকে আইডিয়াটা দেবো এবং তার সঙ্গে আমরা কিছু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন দেবো। ওকে, তো আজকের কোশ্চেন যদি আমরা দেখতে চাই যে আজকের কোশ্চেনগুলো নিয়ে, তো আজকের ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, এইভাবে বেশ কিছু কোশ্চেন রয়েছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল ক্লাসে করব পরপর করে একটার পর একটা। তো প্রথম আমি এর যে টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথমেটিক্সের বেসিক রুলটা একটু বলে নিই 2-4 মিনিটের মধ্যে। দেখো, তো প্রথমেই একটু কনফার্ম করো তোমরা যে আমার ভয়েস ক্লিয়ার আসছে। তো এখানে কনসেপ্ট অফ টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য। দেখো, এখানে একটা বেসিক জিনিস যে একজন মেন বা একজন ওমেন, যাই হোক একজন এমপ্লয়ি সারাদিনে একটা কনস্ট্যান্ট কাজ করতে পারে, এটা বলেই দেওয়া হয়। সময়ের রেসপেক্টে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে পারে। অর্থাৎ ধরে নাও আমরা এখানে 20 জন রয়েছি, 20 জন রয়েছি। তো এই 20 জন মিলে কাজ করতে শুরু করেছি। টোটাল ওয়ার্ক, যদি টোটাল ওয়ার্ক একটা রয়েছে যেটা কনস্ট্যান্ট রয়েছে, ওকে, সেই কাজটা কতদিনে কমপ্লিট করতে পারছি? সেই কাজটা কমপ্লিট করতে পারছি ধরে নাও সাপোজ 18 দিনে। এখন এই সেম কাজটা, যে টোটাল ওয়ার্ক, সেই কাজটাই যদি 40 জন মিলে কাজটা করতাম তাহলে কতদিন সময় নিতাম? দেখো, যখন আমি এমপ্লয়ি সংখ্যা ডবল করে দিচ্ছি, তার মানে কম সময়ে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। তো 18 দিনের জায়গায় তাহলে অর্ধেক সময়ে কাজটা কমপ্লিট হয়ে যাবে, 9 ডেজ। এটা একটা কনসেপ্ট। এবং অ্যাজ ইউজুয়াল আমরা 20 জনের জায়গায় যদি 10 জন এমপ্লয়ি নিই, সেক্ষেত্রে দেখো এমপ্লয়ি সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, মানে সময় অনেক বেশি লাগবে। সময় বেশি লাগবে মানে অবশ্যই 18 দিনের জায়গায় ডবল সময় লাগবে, 36 দিন সময় লাগবে। তো যখন টাইম, যখন টোটাল ওয়ার্ক যখন কনস্ট্যান্ট, তখন এমপ্লয়ীদের সঙ্গে দিনের পরিমাণের কি রিলেশান, দিনের সঙ্গে কি রিলেশান, ম্যানের সঙ্গে টাইমের রিলেশান কি ইনভার্সলি প্রপোর্শনাল। সেকেন্ড কনসেপ্ট, ধরে নাও নেক্সট পার্ট বলছি যে টাইমটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, টাইমটাকে কনস্ট্যান্ট। এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক, তো ওয়ার্কটাকে একবার কনস্ট্যান্ট ধরলাম, এইবারে টাইমটাকে কনস্ট্যান্ট ধরবো। টাইম ইকুয়াল টু কনস্ট্যান্ট। যদি টাইমটা কনস্ট্যান্ট হয়, সুতরাং ধরে নাও একদিন, লেট 1 ডে। তো এখানে সাপোজ 20 জন এমপ্লয়ি রয়েছে যারা সারা দিন কাজ করলে সাপোজ 50টা চেয়ার তৈরি করতে পারে বা 50 ইউনিট ওয়ার্ক করতে পারে। তাহলে এখন যদি 40 জন ওয়ার্কার থাকে, 40 জন ওয়ার্কার থাকলে তাহলে কত ইউনিট কাজ করবে? দেখো, ডবল এমপ্লয়ি হয়ে যাচ্ছে মানে ডবল কাজ হবে, তো 100 ইউনিট ওয়ার্ক হবে। এরপর আসি, যদি ওয়ার্কারের সংখ্যা আমি কমিয়ে দিই, 10 জন, অর্ধেক জন করে দিলাম, সেক্ষেত্রে কি কাজও কমে যাবে? কাজ কমে যেয়ে অর্ধেক পরিমাণ কাজ হয়ে যাবে, তাহলে সেটা 25 ইউনিট বা 25 ইউনিট ওয়ার্ক হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখছি মেন বা এমপ্লয়ির সঙ্গে আমার কাজের পরিমাণ ডব্লু রিলেশন কি ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এইখানে একটা রিলেশন আমরা পেয়েছি, এইখানে একটা রিলেশন পেয়েছি, যদিও এত কঠিন কঠিনভাবে ম্যাথমেটিক্সের ভাষায় মনে রাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা বেসিক নলেজ থেকে এই জায়গাটা জেনে রাখলাম। এরপর চলে যাচ্ছি এখানে কত টাইপের কোশ্চেন হয়।
দেখো টাইপ অফ কোশ্চেন, তো টাইপ 1, টাইপ 1 কি? দেখো নর্মাল এখানে কিছু কোশ্চেন দেবে যে এ একটি কাজ সাপোজ 10 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, বি একজন কর্মচারী সে 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে এখন যদি এ আর বি একসঙ্গে কাজটা করে তাহলে কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে, এটা এক ধরনের কোশ্চেন। এবং এর সঙ্গে যখন একটু অ্যাডভান্স লেভেলের বা হার্ড লেভেলের কোশ্চেন দেবে সেক্ষেত্রে এখানে কিছু কন্ডিশন দিয়ে দেবে। কন্ডিশন কি? এ লেফট করলো আফটার 2 days, বা বি লেফট করছে বিফোর দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড 3 days বিফোর। ওকে, তো এই ধরনের কিছু কন্ডিশন দিয়ে দেবে, মানে আলটিমেট আমাকে কন্ডিশন দেবে, বা অল্টারনেট ডেজ, তো এই ধরনের কিছু প্রবলেম দিয়ে আমাকে কোশ্চেন দিতে পারে। আর কি ডাইরেক্ট এখানে এই কোশ্চেনটাই এ 10 দিন বি 15 দিন না বলে এখানে কিছু কন্ডিশন বালাই কোশ্চেন দেবে। কন্ডিশন দিয়েই কোশ্চেন, কি কন্ডিশন দিয়ে কোশ্চেন থাকবে? কন্ডিশন দিয়ে কোশ্চেন থাকবে যে এ ইজ টোয়াইস অ্যাজ ওয়ার্কার অ্যাজ বি, বা এ ইজ 60% মোর এফিসিয়েন্ট দেন বি, অথবা এ ইজ 60% লেস এফিসিয়েন্ট হতে পারে দেন বি। এবং নাম্বার 4, আমি এখানে নাম্বার 4টা এখানে নোট আউট করছি ওপরে। নাম্বার 4, এ ইজ মোস্ট ইম্পর্টেন্ট 60% এফিসিয়েন্ট দেন বি। তো টাইপ 1-এ দেখো কিছু কন্ডিশন দিয়ে কোশ্চেন দিতে পারে, বা কিছু ইনফরমেশন বলে দিয়ে কন্ডিশন দিতে পারে, বা নর্মাল ম্যাথমেটিক্স দিতে পারে। যাই দিক না কেন সেই ম্যাথমেটিক্সটা আমরা কিভাবে সলভ করব সেটা আমরা অবশ্যই কোশ্চেন আনসার প্র্যাকটিসের সময় আমরা একই সঙ্গে পুরোটা বলে দেবো। এরপর চলে যাচ্ছি টাইপ 2 এর প্রবলেম। টাইপ 2, টাইপ 2 এর প্রবলেম কি? বলা হচ্ছে যে ধরে নাও 6 জন মেন এবং 8 জন উমেন একটি কাজ 10 দিনে কমপ্লিট করতে পারে, এবং তারপর 26 জন মেন বলা হচ্ছে অ্যান্ড 48 জন উমেন সেই কাজটাই সাপোজ 2 দিনে কমপ্লিট করে দেয়। তাহলে এখন দেন 15 জন মেন অ্যান্ড 20 জন উমেন কত দিনে পুরো কাজটা কমপ্লিট করবে। মানে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ, টোটাল ওয়ার্কটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হলো, সেই কাজটাই যদি 6 জন মেন এমপ্লয়ি এবং 8 জন উমেন এমপ্লয়ি দিয়ে করানো হয় তারা 10 দিন সময় লাগে। যদি ওই কাজটাই এখন আমি 26 জন মেন এমপ্লয়ি এবং 48 জন উমেন এমপ্লয়ি দিয়ে কাজটা করালে 2 দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যায়। যদি ওই কাজটাই 15 জন মেন এমপ্লয়ি এবং 20 জন উমেন এমপ্লয়ি দিয়ে করাতাম তাহলে কত দিনে কাজটা হতো সেটা জানতে চাইছে। এবং এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করব সেটাও আমরা আসছি। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে জেনে রাখতে হবে যে এখানে অ্যান্ডের জায়গায় আর একটা কোশ্চেন হতে পারে যে 6 মেন অর 8 উমেন একটি কাজ কমপ্লিট করতে পারে 10 ডেজে, তাহলে 15 মেন অ্যান্ড 20 উমেন কত দিনে কাজটা কমপ্লিট করবে। দেখো এখানে অ্যান্ড দিয়ে বলেছি, এখানে অর দিয়ে বলেছি। তো এই দুটো প্রবলেম টাইপ 2-তে আসতে পারে, চিন্তা করার কিচ্ছু কারণ নেই, কারণ আমরা সমস্ত ম্যাথই 10 সেকেন্ডে কিভাবে কভার করা যায় সেটা শিখব ওভারঅল। তো টাইপ 3, টাইপ 3, টাইপ 3 প্রবলেম কি? দেখো জাস্ট এটা এখন এটুকুই মাথায় রেখো যে যদি এম সংখ্যক মানুষ ডি দিন ধরে প্রতিদিন টি ঘন্টা করে কাজ করে তাহলে টোটাল যে পরিমাণ কাজ হবে ডব্লু পরিমাণ কাজ হবে। সুতরাং এম ডি টি
কে যদি ডব্লিউ দিয়ে ডিভাইড করে দিই কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, এটাই টোটাল ওয়ার্ক। তো এখন শো কেস 1 m1 d1 t1 ডিভাইডেড বাই w1 ইকুয়াল টু m2 d2 t2। যখন সবাই প্রেজেন্ট থাকবে তখন আমরা এভাবে বলতে পারি। কেস 2 কি বলতে পারি, ধরে নাও ডব্লুটা ইকুয়াল, যখন w1 ইকুয়াল টু w2, সেক্ষেত্রে m1 d1 t1 ইকুয়াল টু m2 d2 t2। আর কেস 3 যখন w1ও দেওয়া রয়েছে ইকুয়াল w2, t1 ইকুয়াল টু t2, মানে প্রতিদিন একই পরিমাণ কাজ করে, সেক্ষেত্রে কি হবে, m1 d1 ইকুয়াল টু m2 d2। দেখো একটাই ফরম্যাট, সেটাকে আমি বিভিন্নভাবে নোট আউট করলাম। তো এইখান থেকে কিছু কোশ্চেন দেবে, সোজা সোজা কোশ্চেন, যে 20 জন মেন একটি কাজ যদি 10 দিনে শেষ করতে পারে তাহলে 15 জন মেন এই কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে। তো এই টাইপের কিছু কোশ্চেন, ইজি কোশ্চেন, যেগুলো এখনকার জেনারেলি দেয় না, তবু কিছু কিছু ক্ষেত্রে একটু ঘুরিয়ে কোশ্চেনগুলো দেয়। এখনকার যে স্ট্যান্ডার্ড অফ লেভেল যেটা দেওয়া রয়েছে সেই ধরনের কোশ্চেন নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, দেখো, তো প্রথম টাইপ 1-এর একটাই এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি, তারপরে আমি মেন ম্যাথমেটিক্সে যাচ্ছি। ধরে নাও এ একটি কাজ 10 দিনে করে, বি সেই কাজটাই 15 দিনে করে, এবং সি ওই কাজটাই 30 দিনে করে সাপোজ। তার মানে আমি বলে নিতে পারি যে আমি টোটাল কাজের পরিমাণটা আমার ইচ্ছা মতো যা খুশি ধরে নিতে পারি। তো আমি যা খুশির বদলে কি কি ধরবো এবং চেঞ্জ করলে কি হবে সেটা নিয়ে এক্সাম্পল দিয়ে দেখাবো। তার আগে আমি দেখে নিই যে যা খুশি মানে আমার ইচ্ছা মতো, আমার সুবিধা মতো ধরবো। এমন একটা সংখ্যা ধরবো যেটা 10 দিয়ে, 15 দিয়ে এবং 30 দিয়ে সব কটা দিয়েই খুব সহজে ডিভাইড করা যায়। তো 10, 15, 30 সব কটা দিয়ে খুব সহজে ভাগ করা যায়, এদের যে এলসিএম 30 সেটা দিয়ে তাহলে ধরে নেবো। তো 10 আর 15 আর 30-এর এলসিএম ভ্যালু কত, 30। তো ধরে নিলাম টোটাল 30 ইউনিট কাজ আছে। তো 30 ইউনিট কাজ এ 10 দিনে কমপ্লিট করে, মানে এ প্রতিদিন নিশ্চয়ই 3 ইউনিট করে কাজ করে। বি 30 ইউনিট কাজ 15 দিনে কমপ্লিট করে, 15 ডেজে কমপ্লিট করে, মানে নিশ্চয়ই প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে। সি 30 দিনে 30 ইউনিট কাজ কমপ্লিট করে, তার মানে প্রতিদিন একটা করে চেয়ার তৈরি করে, যদি চেয়ার ভাবি যে 30টা চেয়ার, তো 30 দিনে কমপ্লিট করে মানে প্রতিদিন একটা করে চেয়ার তৈরি করে, বাড়ি চলে যায়। এখন আমি আমার কোম্পানিতে এ বি সি 3 জনকেই কাজে লাগিয়ে দিয়েছি। যদি 3 জনে কাজ করে সেক্ষেত্রে এ 3টে চেয়ার তৈরি করবে, বি 2টো চেয়ার তৈরি করবে, সি একটা চেয়ার তৈরি করবে, ওভারঅল 3 জন মিলে 6টা চেয়ার তৈরি করবে সারাদিনে। তো সারাদিনে যদি 6টা চেয়ার তৈরি হয় তো 30টা চেয়ার কতদিন পর আমি দিতে পারবো ডেলিভারি, তো 30টা চেয়ার 5 দিনে কমপ্লিট হবে, 5 ডেজ, 5 চক 30। তো দ্যাট ইজ ইউর আনসার। যদি বলা হয় যে এ বি সি একসঙ্গে কত দিনে কাজটা কমপ্লিট করবে, তো সেটা তোমার আনসার হয়ে যাবে। এটাই একটু যদি ঘুরিয়ে কোশ্চেনটা দেওয়া হয়, ধরে নাও এ একটি কাজ 10 দিনে করে, বি একটি কাজ 15 দিনে করে, সি সেই কাজটাই একা কত দিনে করবে, যেখানে এ বি সি 3 জন মিলে 2 দিনে পুরো কাজটা কমপ্লিট করে দিতে পারে। তো কি বলবো এখন, 10, 15 আর 2 এদের এলসিএম ভ্যালু কত হবে, 10, 15, 2 এর এলসিএম ভ্যালু সেই 30। ওকে, তো এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারবে, আর এ বি সি 3 জনে প্রতিদিন 15 ইউনিট কাজ করতে পারবে না, 2 দিনে কাজ হবে মানে নিশ্চয়ই 15টা চেয়ার তৈরি করতে পারে। সুতরাং দেখো এ আর বি মিলে 5টা চেয়ার তৈরি করছে, টোটাল এ বি সি মিলে 15টা, তার মানে নিশ্চয়ই সি একা 10টা চেয়ার তৈরি করতে পারে। তো সিকে দিয়ে যদি পুরো কাজটা করানো হতো, এই 30টা চেয়ার তৈরি করতে সি এর কতদিন সময় লাগবে, 30কে 10 দিয়ে ভাগ করে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু 3 ডেজ। একদম নর্মাল রিয়েল লাইফের সঙ্গে কম্পেয়ার করে আমরা ম্যাথমেটিক্সগুলো করব, কোনো রকম সূত্র বা ফর্মুলা ছাড়া, কোনো রকম ফর্মুলার কথা আমরা চিন্তা ভাবনা করব না। ওকে ওকে, চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখা যাক কোন টাইপের কোশ্চেন দিয়েছে। ভেরি গুড, একদম প্রথমেই টাইপ 2 এর কোশ্চেন দিয়ে দিয়েছে। ওকে, মিক্সড কোশ্চেন দিয়েছি এখানে, যাতে করে তোমাদের এই চ্যাপ্টারের উপরেও টাইপ ধরে ধরে করানো হবে না, প্রত্যেকটা টাইপ আমি বলে দেবো,
তোমাদের কোশ্চেন যখন করানো হচ্ছে একদম ফুডের যে সমস্ত কোশ্চেন আসতে পারে ফুড এসআই এক্সামে, তো সেটাকে ফোকাস রেখে কোশ্চেন করা হচ্ছে। তো ফার্স্ট কোশ্চেন, যদি 10 জন পুরুষ বা 16 জন বালক 60 দিনের মধ্যে একটি বাড়ি তৈরি করতে পারে, তাহলে 25 জন পুরুষ এবং 16 জন বালক ওই বাড়িটি কত দিনে তৈরি করবে? ইংলিশে বললে কি হবে? ইফ 10 men or 16 boys can build a house in 60 days, in how many days can 25 men and 16 boys build this house? তো নর্মাল এই ধরনের ম্যাথমেটিক্স কমপ্লিট করতে গেলে আমরা পরপর স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। দেখো, বলা হচ্ছে দুটো ইনফরমেশান দেওয়া রয়েছে। 10 জন মেন, এক একটা মেন যদি প্রতিদিন এম পরিমাণ কাজ করে, তার মানে 10 জন মেন 10 m পরিমাণ কাজ করবে কত দিনে? 60 দিন কাজ করলে কাজটা কমপ্লিট হয়ে যায়, এটা একটা ইনফরমেশান বলে দেওয়া রয়েছে। আর 16 জন বয়েজ, মানে প্রতিদিন যদি এক একটা বয়েজ যদি বি পরিমাণ কাজ করে, তার মানে 16 জন বয়েজ প্রতিদিন 16 বি পরিমাণ কাজ হবে। তো এরকম 60 দিন কাজ করলে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, মন দিয়ে ভালো করে কোশ্চেনটা বুঝবে যে অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন অনুসারে এই 10 জন মেন যদি 60 দিন কাজ করে, টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 10m ইন্টু 60, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। সেই কাজটাই যদি 16 জন বয়েজ মিলে করা হয় 60 দিন ধরে, পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়। তো এটাও তো টোটাল ওয়ার্ক। তো অ্যাকচুয়ালি কোশ্চেন অনুসারে তার মানে এই দুটো ভ্যালু ইকুয়াল। আমি কি বললাম? 10m ইন্টু 60 ইকুয়াল টু 16b ইন্টু 60। তো এখান থেকে m বাই b এর ভ্যালু কত পাবো? m বাই b এর ভ্যালু দেখো, b মানে 16 আর m এর সঙ্গে কে গুণ রয়েছে? 10, আর 60 দুদিকেই ক্যান্সেল হয়ে গেছে। তো দ্যাট ইজ ইকুয়াল টু 2 দিয়ে হলে এটা 8, 2 দিয়ে হলে এটা 5। তো এক একটা মেন প্রতিদিন কত ইউনিট করে কাজ করতে পারে? 8 ইউনিট করে কাজ করতে পারে। এক একটা বয়েজ প্রতিদিন কত ইউনিট করে কাজ করতে পারে? 5 ইউনিট করে কাজ করতে পারে। বা চেয়ার তৈরি নিয়ে যদি বলি, এখানে বাড়ি তৈরি বলেছে, তো একটা মেন যদি 8টি চেয়ার তৈরি করতে পারে, একজন বালক 5টি চেয়ার তৈরি করতে পারবে। এখন কতদিন টোটাল সময় লাগবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। আচ্ছা, টোটাল ওয়ার্ক কত বলো তো? হয় আমি এদিকে বসাবো ভ্যালু, না হয় এদিকে টোটাল ওয়ার্ক, দুটোই যে কোনো একটা বসাই। তো যদি লেফট হ্যান্ড সাইডেরটা বসাই, 10 জন মেনের ভ্যালু কত? এম এর ভ্যালু 8 বসিয়ে দিলাম, ইন্টু 60, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। মন দিয়ে দেখবে এটা টোটাল ওয়ার্ক। এখন 25 জন পুরুষ এবং 16 জন বালক, 25 জন পুরুষ মানে মেন এবং 16 জন বালক যদি কাজ শুরু করে, এক একটা মেন প্রতিদিন 8 ইউনিট, এক একটা বয়েজ প্রতিদিন 5 ইউনিট। তার মানে একটু যদি এই ক্যালকুলেশনটা করে নিই, 8 25 200, 200টা কাজ হবে, আর 5 80, মানে 280টা টোটাল কাজ হবে। তো সেটা আমি এখানে বলে দেবো, প্রতিদিন যদি 280টা করে কাজ হয়, টোটাল এই 10 ইন্টু 8 ইন্টু 60 এই পরিমাণ কাজ করতে কতদিন সময় লাগবে? তো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি জাস্ট এখানে নোট আউট করে দিই, তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। 16 ইন্টু 5, দ্যাট ইজ ইকুয়াল টু 10 ইন্টু 8 ইন্টু 60 ডিভাইডেড বাই, এই ক্যালকুলেশনটা কত হলো? 280। ওকে, তো 0 0 ক্যান্সেল করে দাও। এরপর দেখো, 4 দিয়ে 2 যাবে, 4 দিয়ে 7 যাবে, তাহলে আলটিমেট এখানে 6 12 120 ডিভাইডেড বাই 7, 120 ডিভাইডেড বাই 7 হয়ে গেল। তো দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কত বলতে পারি? 120কে যদি 7 দিয়ে ভাগ করি, আমরা পেয়ে যাচ্ছি 16 17। তো ওকে, 17 হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ইকুয়াল টু, কোথায় নোট করবো? 17 পূর্ণ 2 এর 7 3। ওকে, 2/7, দ্যাট ইজ ইউর আনসার। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? দেখো একটু একটু এখানে চেক করে নাও। আমি এখানে দেখো 7 17 কত হয়? 7 17 119 হয়, তার মানে 17 পূর্ণ 2 এর 7 নয়, 17 পূর্ণ 1 এর 7 হবে। 17 পূর্ণ 1 এর 7 হবে। জাস্ট আমি আনসার দেখে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম খেয়াল করলাম না, তো একটু ভুল হয়ে গেল কোশ্চেনটার ক্ষেত্রে। দেখো 17 পূর্ণ 2 এর 7 দিয়েছে এটা,
আর 16 × 1 = 7, এটাও না 17ও না, তার মানে নান অফ দিস আনসার হবে। ওকে, তো আমি যেটা করছিলাম 17 দিয়ে আসবে সামথিং ডিভাইডেড বাই 7 দেখেই আনসার বসিয়ে দিচ্ছিলাম, সেই অ্যাপ্রোচটা ভুল হয়ে যাচ্ছে। কোশ্চেন দিন দিন এতটা লেভেলের করছে, মানে স্টুডেন্টরা কোথায় কোথায় সিলি মিস্টেকের জন্য ভুল করতে পারে সেটাও তারা খেয়াল রাখছে, অতএব বি কেয়ারফুল। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলছে দ্য এফিসিয়েন্সি অফ এ বি অ্যান্ড সি ইজ 2:3:5. A alone can complete a work in 50 days. They all work together for 5 days and then C left the work. In how many days A and B together can complete the remaining work? তো বাংলায় যদি বলি কোশ্চেনটা কি বলা হচ্ছে এ বি এবং সি এর দক্ষতার অনুপাত 2:3:5, অর্থাৎ এ যদি প্রতিদিন 2টো করে চেয়ার তৈরি করে বা 2 ইউনিট কাজ করে, বি করবে 3 ইউনিট এবং সি করবে 5 ইউনিট ওয়ার্ক বা কাজ। নেক্সট, এ একা 50 দিনের মধ্যে কোনো কাজ শেষ করতে পারে, কোনো কাজ না, কাজটি বলা উচিত হবে, বাংলায় কনভার্ট করার সময় এরকম কিছু মিস্টেক থাকে, দিনের মধ্যে কাজটি শেষ করতে পারে। তারা সবাই একসাথে 5 দিন কাজ করে এবং তারপর সি কাজটি ছেড়ে দেয়। কত দিনে এ এবং বি একসাথে বাকি কাজটি শেষ করতে পারবে? তো দেখো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, এ কত দিনে কাজটা কমপ্লিট করতে পারে? 50 দিনে। বি কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে? দেয়া নেই। সি কত দিনে কাজটা কমপ্লিট করবে? দেয়া নেই। এ বি সি তারাও একসঙ্গে কত দিনে কাজটা কমপ্লিট করবে সেটাও দেয়া নেই। তাহলে আছেটা কি দেওয়া? দেওয়া আছে যে এ যদি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, বি করবে প্রতিদিন 3 ইউনিট, সি করবে প্রতিদিন 5 ইউনিট করে কাজ। সুতরাং এ বি সি তিনজনে মিলে 3 আর 2 5 আর 5 10, প্রতিদিন 10টা করে চেয়ার তৈরি করতে পারবে। আচ্ছা, টোটাল কাজের পরিমাণ কত? টোটাল কাজের পরিমাণ দেখো, এ প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে, 2টো করে চেয়ার তৈরি করলে 50 দিনে পুরো কাজটা শেষ করতে পারে। তার মানে পুরো কাজটা কত ইউনিট ছিল বা কতটা কাজ ছিল বলো তো? দেখো প্রতিদিন 2টো করে চেয়ার তৈরি করছে 50 দিনে, নিশ্চয়ই 50 × 2, 50 × 2 = 100টা কাজ ছিল। তো সুতরাং টোটাল ওয়ার্ক আমরা 100 পেয়ে গেলাম। এইবারে কোশ্চেন অনুসারে বলছে প্রথম 5 দিন তারা একসঙ্গে সবাই কাজ করেছে, সুতরাং প্রথম 5 দিনে কাজ করা মানে 5 10 50টা কাজ হয়ে যাওয়া। তো 100টার মধ্যে 50টা কাজ হয়ে যাওয়া মানে বাকি থাকছে কত? 50টা। এরপর সি কাজ ছেড়ে চলে গেল, সি কাজ ছেড়ে চলে যাচ্ছে। সি যদি কাজ ছেড়ে চলে যায় তো বাকি এই 50টা চেয়ার কে তৈরি করবে? বাকি 50টা চেয়ার এ এবং বি তৈরি করছে। এ এবং বি প্রতিদিন কটা করে চেয়ার তৈরি করতে পারে? একসঙ্গে 5টা করে চেয়ার তৈরি করতে পারে। সুতরাং এই 50টা চেয়ার তৈরি করতে এ এবং বি একত্রে কতদিন সময় নেবে? অবশ্যই তুমি বলবে স্যার 10 দিন সময় নেবে, 5 10 50টা চেয়ার কমপ্লিট হবে। তাহলে বাকি যে 50টা কাজ বা বাকি যে রিমেনিং ওয়ার্কটা সেটা কত দিনে কমপ্লিট হবে? 10 ডেজে কমপ্লিট হবে। দ্যাট ইজ ইয়োর আনসার। তো অপশন ডি বা অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো নর্মাল এই ম্যাথমেটিক্সগুলোর ক্ষেত্রে একদম বেসিক নিয়ম থেকে করবে, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করবে, করে আনসার বলবে। ওকে, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 23 people could do a piece of work in 18 days. After 6 days 8 of workers left. How many days from when then will it take to complete the work? তো দেখো 23 জন মানে এটা টাইপ 3 প্রবলেম, আমরা যে আলোচনা করছিলাম টাইপ 3 প্রবলেম, এবং এখানে কি কি রয়েছে? মেন এম আছে আর ডি রয়েছে, এম আর ডি দিয়ে ফরম্যাট, তার মানে m1 d1 = m2 d2, এই ফরম্যাটে আসবে কোশ্চেনটা। তো চলো, বলা হচ্ছে 23 জন লোক প্রত্যেকজন এক একটা করে কাজ করতে পারে ধরে নিচ্ছি, তাহলে 23 জন লোক 23 ইউনিট কাজ করবে, 18 দিনে কতটা কাজ করবে? 18, এই পরিমাণ কাজ। এখন 6 দিন পর 8 জন শ্রমিক চলে যায়, তার মানে প্রথম 6 দিন এই 23 জন লোকই কাজ করেছে, তারপর 23 জনের মধ্যে 8 জন চলে গেল, তাহলে এখন কতজন কাজ করছে? 23 - 8। এরপর আমি ধরে নিচ্ছি যে কাজটা রয়েছে, দেখো 23 × 18, এই টোটাল কাজ, এই পরিমাণ টোটাল কাজটা প্রথম 6 দিনে
23 জন মিলে এই পরিমাণ কাজ করেছে, বাকি কাজটা 23 মাইনাস 8 জন মিলে ডি দিনে কাজটা কমপ্লিট করবে ধরে নিলাম। তো এখন তোমাকে ডি এর ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করতে হবে। দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 23 মাইনাস 18 করলে কত হবে, সরি 18 না, 8 মাইনাস 8 করলে 15D হয়ে যায়। তাহলে 15D ইকুয়াল টু 23 ইন্টু 18 মাইনাস 23 ইন্টু 6। ওকে, দেন 15D ইকুয়াল টু 23 যদি আমি কমন নিয়ে নিই, 18 মাইনাস 6 মানে 12 হয়ে গেল। তাহলে D ইকুয়াল টু 23 ইন্টু 12 ডিভাইডেড বাই 15। দেখো 3 দিয়ে ক্যান্সেলেশন হবে, 3 দিয়ে করলে এটা 4, 3 দিয়ে করলে এটা 5, তো 23 92 ডিভাইডেড বাই 5। আচ্ছা, যে কোনো সংখ্যাকে আমরা 5 দিয়ে ডিভাইড করার রুলস কি বলেছিলাম, এই যে উপরের লগের সংখ্যাটাকে ডাবল করে দাও, 18.4 আর একটা দশমিক সরিয়ে দাও, তার মানে 18.4 এত দিন সময় লাগবে। 18.4 days ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 2 ইজ দ্য কারেক্ট, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তো টাইপ 3 প্রবলেম এটা। নেক্সট কোশ্চেন, if A is 6 times more efficient than B, B takes 32 days to complete the task, then find the number of days required to finish the whole work by A and B working together. কি বলছে কোশ্চেনটাতে, এ হলো বি এর চেয়ে 6 গুণ বেশি দক্ষ এবং বি একটি কাজ শেষ করতে 32 দিন সময় নেয়, তাহলে এ এবং বি একসঙ্গে কাজ করলে পুরো কাজটি শেষ করতে কতদিন সময় নেবে। দেখো, প্রথম ইনফরমেশন থেকে বলছে এ হলো, এ ইজ মানে কি ইকুয়াল সাইন, 6 টাইম বেশি কার থেকে, বি এর থেকে। তাহলে এখান থেকে এ ডিভাইডেড বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 1, অর্থাৎ এ যদি 6টা চেয়ার তৈরি করে, বি করবে সেই সময় একটা চেয়ার। তো এখন অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, এ কতদিনে কাজ কমপ্লিট করতে পারবে সেটা দেওয়া নেই, বি কতদিনে কাজটি কমপ্লিট করতে পারবে সেটা বলে দেওয়া রয়েছে, 32 দিনে কাজটা কমপ্লিট করবে। এখন জানতে চেয়েছে এ এবং বি একসঙ্গে কাজ করলে কতদিনে কাজটা কমপ্লিট হবে। তো এখানে যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী এ প্রতিদিন কত দিনে কাজটা কমপ্লিট করবে সেটা দেয়া নেই, এই বক্সের ভ্যালু দেয়া নেই, কিন্তু দেয়া রয়েছে এখানের ভ্যালুটা যে প্রত্যেক দিন 6 ইউনিট করে কাজ করতে পারে এবং বি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে। সুতরাং টোটাল কাজের পরিমাণ কত, টোটাল কাজের পরিমাণ দেখো, বি যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে তার মানে টোটাল 32 ইউনিট কাজ। তো এখন যদি এ এবং বি একসঙ্গে কাজ করে তো টোটাল কাজ কত হবে, 6 ইউনিট প্লাস 1 ইউনিট, তাহলে হয়ে গেল 7 ইউনিট, টোটাল 7 ইউনিট কাজ। তো এখন বলছে এ এবং বি একসঙ্গে কাজ করলে পুরো কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। তো এই 32 ইউনিট কাজ করতে এ এবং বি যদি একসঙ্গে কাজ করে তাহলে কত সময় লাগবে, দেখো 32 ডিভাইডেড বাই 7, তো কত হবে, 4 7 28, 4/7 এত ডেজ। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন অনুযায়ী দেখো আমাদেরকে 4 ডেজটা আনসার দিতে বাধ্য হবো, তাই না, কারণ 4 পূর্ণ 4 7 দিন, মানে এখন অ্যাপ্রক্সিমেট ভ্যালু এখানে দেওয়া রয়েছে, 4 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এক্স্যাক্ট যদি আনসার আমরা বলি সেক্ষেত্রে কিন্তু আনসার হবে 4 পূর্ণ 4 7 দিন। ওকে, খুব ভালো একটা কোশ্চেন। নেক্সট বলছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক ইন 20 days, whereas বি অ্যান্ড সি টুগেদার ক্যান কমপ্লিট ইট ইন 24 days. If A is twice as good as a workman as C, then in what time will B alone do 40% of the same work? তো এই ধরনের কোশ্চেন রিডিং করে দেখছি যে আলটিমেট এখানে বলে দেওয়া আছে এ এবং বি একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে
বি এবং সি একসঙ্গে 24 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। আর একটা ইনফরমেশান দেওয়া রয়েছে যে এ যদি শ্রমিক হিসেবে সি এর চেয়ে দ্বিগুণ ভালো হয়, এ সি এর থেকে ডাবল কাজ করতে পারে। তাহলে বি একা কতদিনে কাজ করবে সেটাও জানতে চাইছে না, বি একা টোটাল কাজের 40% কত সময়ে কাজটা কমপ্লিট করবে সেটা জানতে চেয়েছে। ওকে, তো নর্মালি দেখো প্রথমে আমরা ম্যাথটা বোঝার চেষ্টা করি। বলছে এ এবং এ ধরে নিচ্ছি এ পরিমাণ কাজ করে, বি বি পরিমাণ কাজ করে, তার মানে টোটাল 20 দিনে এ প্লাস বি ইন্টু 20 এই পরিমাণ কাজ করবে। সেই কাজটাই বি আর সিকে দিয়ে যদি করানো হয় তারা 24 দিনে কাজ কমপ্লিট করে। তো এই হচ্ছে ভ্যালু, দুটো ইকুয়াল। তো এখান থেকে আমি বলতেই পারি যে 20A প্লাস 20B ইকুয়াল টু 24B প্লাস 24C। তো এখান থেকে আমরা A ইজ টু B এর ভ্যালু পাচ্ছি না বা B ইজ টু C এর ভ্যালু পাচ্ছি না, কিন্তু যেটা পাচ্ছি A ইজ টুয়াইস দেন C, অর্থাৎ A ইজ টু C এর ভ্যালু আমরা অলরেডি দেখে নিতে পারছি, এটা 2 হলে এটা 1 হবে। তো দেখো এখানে আমরা তাহলে একটা নতুন নাম্বার ইন্ট্রোডিউস করছি। এখানে ডাইরেক্ট 2 ইউনিট 1 ইউনিট এইরকম করেও বসিয়ে দিতে পারি, কিন্তু একটু প্রবলেম হবে কনসেপচুয়ালি যদি ভাবি। এ ইজ টু সি মানে এ যদি 2p পরিমাণ কাজ করে, সি ধরে নিলাম p পরিমাণ কাজ করবে। আমি ডাইরেক্ট ভ্যালুও বসাতে পারি, সেটা আসছি। প্রথমে কোশ্চেনটা বোঝার জন্য আমরা স্টেপ বাই স্টেপ করব। তো এখানে এর ভ্যালু যদি 2p বসিয়ে দিই তাহলে 20 ইন্টু 2p 40p হয়ে গেল, প্লাস 20b সমান, আচ্ছা আমরা এটা একবারে করে দিই না এখন, দ্যাট ইজ ইকুয়াল টু 4b প্লাস 24 ইন্টু সি এর ভ্যালু p। তাহলে এখানে 40 মাইনাস 24, 40p 40p মাইনাস 24p ইকুয়াল টু 4b। এখান থেকে আমরা মাইনাস করলে কত পেয়ে যাচ্ছি দেখো, 16 পেয়ে যাচ্ছি, 16p। তাহলে 16p ইকুয়াল টু 4b, অর্থাৎ p ডিভাইডেড বাই b ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 16, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4। অর্থাৎ p ইস টু b এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1:4 হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে a ইস টু c এর ভ্যালু অলরেডি আমরা জানি 2:1। তো এখান থেকে আমরা পরপর a ইস টু b ইস টু c আমরা ফাইন্ড আউট করব। তো এখানে দেখো দেখো, তো এখানে আমরা এইবারে আসি a ইস টু b ইস টু c ফাইন্ড আউট করব। দেখো এখানে a দুটো চেয়ার তৈরি করলে b c করবে একটা, মানে টোটাল 3টে চেয়ার। কিন্তু a আর c মানে আমরা যদি এখানে a প্লাস c ইস টু b করি সেক্ষেত্রে কত, 1:4। কিন্তু আমরা এখানের সঙ্গে যদি ম্যাচ করতে চাই, এটা রেশিও প্রপোর্শন পোর্শনে আমরা শেখাচ্ছিলাম, তো এই ভ্যালুটা কত, a প্লাস b এর c এর ভ্যালু কত হওয়া উচিত, 3 হওয়া উচিত, কারণ a ইস টু c রয়েছে 2:1, তো 3 হওয়া উচিত। তাহলে আমরা এক কাজ করলাম, এটা 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে a প্লাস c ইস টু b দ্যাট ইজ ইকুয়াল টু 3:12 পেয়ে গেলাম। তো সুতরাং শো আমরা নেক্সট পেজে যদি নেক্সট পেজেটা এখানেই করছি, শো a ইস টু b ইস টু c কত হয়ে যাচ্ছে, a এর মান 2 হলে b এর মান 1 হবে, c এর মান 12 হবে। ওকে, তো a এর মান 2 হলে c এর মান 1 হবে, b এর মান কত হবে, 12 হবে। পরপর এখানে b এর ভ্যালু 12, a প্লাস c এর ভ্যালু 3, এখানে সেই 3টা কিভাবে ব্রেক হচ্ছে, 2:1। তো আমরা ওভারঅল a ইস টু b ইস টু c পেয়ে গেলাম। তো এখন চলে যাচ্ছি আমরা টোটাল ওয়ার্কের পরিমাণ, টোটাল ওয়ার্ক। তো টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু, দেখো যে কোনো একটা জায়গায় ভ্যালু বসিয়ে নেবো। কোথায়, ধরে নাও আমি প্রথমে এইটাতেই ভ্যালু বসাচ্ছি, a প্লাস বি ইন্টু 20। তাহলে a প্লাস বি ইন্টু 20, এর ভ্যালু কত, এর ভ্যালু দেওয়া রয়েছে দেখো
A is to B is to C, 2 is to 12 is to 1. A is to B is to C, that is equal to 2 is to 12 is to 1. তো A এর ভ্যালু কত? 2 বসিয়ে দিলাম, B এর ভ্যালু 12 বসিয়ে দিলাম, ইন্টু 20। তো এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক 14 ইন্টু 20। এখন আমাকে কাজ করতে হবে কত? 40%। এখন B do the work 40%। 40% কাজ মানে কত? 14 ইন্টু 20, 40% কাজ মানে 40 ডিভাইডেড বাই 100। তো 0 0 ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হয়ে গেল 14 ইন্টু 2 ইন্টু 4। টোটাল এত ইউনিট কাজ। তাহলে বি এর কতদিন সময় লাগবে? বি নাম্বার অফ ডেজ কতদিন সময় লাগবে? দ্যাট ইজ ইকুয়াল টু 14 ইন্টু 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 12। প্রতিদিন 12টা করে চেয়ার তৈরি করতে পারে, 12 হয়ে গেল। তো এটা 6 হয়ে যাচ্ছে, আর এটা 2 3, দ্যাট ইজ ইকুয়াল টু 28 ডিভাইডেড বাই 3। 9×1=3 দিন, 9×1=3 দিন। তো সেক্ষেত্রে আনসার কত হয়ে যাবে? 9×1=3 দিন মানে কত হয়ে যাবে? 10 দিন ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দ্যাট ইজ ইয়োর আনসার। দেখো রেশিওর কনসেপ্টটা বলছি। তো ম্যাথের কনসেপ্টটা কি রয়েছে? টাইম অ্যান্ড ওয়ার্কের। আমাকে যে করে হোক A is to B is to C ফাইন্ড আউট করতে হবে, তাহলেই আমরা ম্যাথটা কমপ্লিট করতে পারবো। আর একটা কি? টোটাল ওয়ার্ক, টোটাল কাজের পরিমাণটা ফাইন্ড আউট করতে হবে। তো টোটাল কাজের পরিমাণটা A প্লাস B ইন্টু 20, এটা একটা দেখেছি। আর একটা কি? A আর কে কাজ করবে? A এবং B এবং C একসঙ্গে কাজ করলে 24 দিনে কাজটা করবে। বি এবং সি মিলে কত দিনে কাজটা কমপ্লিট করবে? 24 ডেজ। আরেকটা ইনফরমেশন কি দেওয়া রয়েছে? আরেকটা ইনফরমেশন দেওয়া রয়েছে এ সি এর থেকে দুগুণ কাজ করতে পারে, এ সি এর থেকে ডবল কাজ করতে পারে। তাহলে এ ইকুয়াল টু 2C দেওয়া রয়েছে। তো এই ইনফরমেশন থেকে আমাকে এ বি সি এর অনুপাত বার করতে হবে আর টোটাল ওয়ার্কের পরিমাণ বার করতে হবে। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো, নর্মালি প্রথম আমি এটাকে নিয়ে যদি কাজ করি, a ডিভাইডেড বাই সি ইকুয়াল টু কত হবে? 2/1। তো এক্ষেত্রে আমি a এর মান 1 হলে c এর মান 2 ডাইরেক্ট বসিয়ে দিতে পারি এখানে। a এর মান 1 আর c এর মান 2 ডাইরেক্ট চলো বসিয়ে দিই। যদি 1 বসিয়ে দিই, একটু ক্যালকুলেশনটা করি। তো 20a প্লাস 20b ইকুয়াল টু 24b প্লাস 24c। দেখো আমি a এর মান 2 ধরে নিয়েছি, c এর মান 1 ধরে নিয়েছি। এখন a এর মান 2 বসিয়ে দিলে কত হবে? 20 ইন্টু 2 প্লাস, আচ্ছা প্লাস আমি এটা এইদিকে নিয়ে চলে যাই, দ্যাট ইজ ইকুয়াল টু 4b প্লাস 24 ইন্টু c এর ভ্যালু কত? 1। তাহলে এখানে 4b ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 40 মাইনাস 24। ওকে, তাহলে বি এর মান কত হয়ে যাচ্ছে? 24 মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে, দেখো এখানে 16 ডিভাইডেড বাই 4। দেখো তো এখানে তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারছো না। দেখো নর্মাল এ আর সি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। এ এর মান 2 হলে সি এর মান 1, তো এ এর মান 2 বসিয়েছি। এখন বি এর ভ্যালু কত হবে? প্লাস 20b, দ্যাট ইজ ইকুয়াল টু 24b প্লাস 24 ইন্টু সি এর ভ্যালু 1। এরপর আমি যদি নর্মাল ক্যালকুলেট করি, এটা 40 হয়ে গেল। দেখো এইগুলোকে একদিকে, কনস্ট্যান্ট টার্মগুলোকে একদিকে মাইনাস 24 আর এদিকে 24b মাইনাস অফ 20b। ওকে, তো আলটিমেট আমরা যেটা পেয়ে যাচ্ছি 4b ইকুয়াল টু, এটা কত পেয়ে যাচ্ছি? 24 মাইনাস করলে কত হয়ে যায়? 20, 20 থেকে মাইনাস 16। আচ্ছা বি এর মান তাহলে কত হয়ে গেল? বি ইকুয়াল টু 4 হয়ে গেল। তো এখানে বি এর ভ্যালু 4 পেয়ে গেলাম। আমরা কি আগে কোনো ক্যালকুলেশন ভুল করেছিলাম? দেখে নিচ্ছি, একটু পরেই দেখে নিচ্ছি। চলো নর্মাল এটা ক্যালকুলেট করি। তো এখন টোটাল ওয়ার্কের পরিমাণ কত? টোটাল ওয়ার্কের পরিমাণ আমি যে কোনো একটা দিকে ভ্যালু বসিয়ে দিতে পারি। এ প্লাস বি
ডিভাইডেড বাই ইন্টু 2। তো যদি এ এর মান যদি 2 হয়, বি এর মান যদি 4 হয়, ইন্টু 20, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবার পুরো কাজটা করতে হবে না, করতে হবে কত, 40%। 40 ডিভাইডেড বাই 100, দেন 0 0 ক্যান্সেল করলাম, হয়ে গেল কত, 6 ইন্টু 2 ইন্টু 4, টোটাল এই পরিমাণ কাজ। তো বি কতদিন সময় নেবে, বি এর নাম্বার অফ ডেজ ইকুয়াল টু 6 ইন্টু 2 ইন্টু 4 ডিভাইডেড বাই প্রতিদিন 4 ইউনিট করে কাজ করলে 4 দিয়ে ভাগ করলে 4 4 কেটে গেল, 12 দিন, 12 ডেজ। ওকে, তো এখানে যদি আমরা দেখি আনসার দেখি, আগেরটার সঙ্গে একটু ম্যাচ হচ্ছে না, আমি দেখছি কোথাও ভুল করেছি হয়তো। তো 12 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। এক্ষেত্রে একটু দেখে নিচ্ছি, দেখো এক্ষেত্রে 12 ডেজ আনসার আসছে। এখানে কোথাও আমরা হয়তো ক্যালকুলেশন ভুল করে নিয়েছি, দেখছি 2:1:2, এখানে আচ্ছা 3 4 4 16। দেখো এটা তাহলে আমাদের এটা এটা করার দরকার নেই, এখানে আমরা একটু মিস করেছি। দেখো এই ক্যালকুলেশনটা এখানটাতে ভুল করে দেওয়া হয়েছে, তো এটা আমাদের এতটা জটিল করে করার দরকার নেই। যেটা বলছিলাম, ডাইরেক্ট আমরা এক্সামে করার সময় ডাইরেক্ট ভ্যালু বসাবো, এ আর সি এর ভ্যালু বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেট করে নেবো। তো সেক্ষেত্রে 12 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো আমরা এই ক্যালকুলেশনটা আর করার দরকার নেই, সেক্ষেত্রে আমাদের কুইক আনসার এসে যাবে অনেকটা সোজা প্রসেসেও, যেটা তোমাদেরকে এখন বললাম। তো এই প্রসেসে করলে অনেক আনসার কুইক চলে আসবে। ওকে, তো আবার আমি রিপিট করে দিচ্ছি, জাস্ট এখানে এ আর সি এর রেশিও ভ্যালুটা আমি বসিয়ে দিলাম। এ আর সি এর রেশিও ভ্যালুটা বসিয়ে দিতে আমরা পেয়ে গেলাম এ যদি 2 ইউনিট কাজ করে, সি যদি 1 ইউনিট কাজ করে, সেক্ষেত্রে বি কত ইউনিট কাজ করবে, আমরা পেয়ে গেলাম 4 ইউনিট কাজ করবে। তো তারপর দেওয়ার পর আমরা ভ্যালু পুট করলে আমাদের আনসার পেয়ে যাব। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন বলছে 40 জন মেকানিক ক্যান রিপেয়ার এ বাইক ইন 56 ডেজ। ইন হাউ মেনি ডেজ 32 মেকানিক্স উইল ডু দ্য সেম ওয়ার্ক। 40 জন কারিগর 56 দিনে একটি বাইক মেরামত করতে পারে, তাহলে 32 জন কারিগর কত দিনে ওই কাজটি করতে পারবে। তো নর্মাল, আবার এটা টাইপ 3 প্রবলেম। কি বলা হবে, 40 জন কারিগর 56 দিনে, তার মানে এই পরিমাণ কাজ করছে। এখন 32 জন কারিগর কত দিনে কাজ করবে, ডি দিনে কাজ করবে ধরে নাও। তাহলে ডি, এখান থেকে ডি ইস্যু যে আনসারটা আসবে সেটাই তোমার কারেক্ট আনসার হবে। তাহলে 40 ইন্টু 56 ডিভাইডেড বাই 32। তো 10 আর এটা 4 দিয়ে করলে 8, 7 27 56, 7 8 যা 56, দেন 70 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড, অনেকেই আনসার করেছো, 70 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে 9 men and 12 women can complete a work in 4 days. Meanwhile 3 men and 6 women can complete it in 10 days. The number of days in which 15 women can complete the work. বাংলায় বললে কোশ্চেনটা কি বলা হচ্ছে, বলা হচ্ছে 9 জন পুরুষ এবং 12 জন মহিলা একটি কাজ 4 দিনের মধ্যে শেষ করতে পারেন, যেখানে 3 জন পুরুষ এবং 6 জন মহিলা 10 দিনের মধ্যে ওই কাজটি শেষ করতে পারেন। তাহলে 15 জন মহিলা কত দিনে কাজটি কমপ্লিট করতে পারবে। তো আমি স্টেপ বাই স্টেপ নোট আউট করছি। দেখো, এক একজন পুরুষ এম পরিমাণ কাজ করছে, এক একজন মহিলা ডব্লু পরিমাণ কাজ করছে ধরে নিচ্ছি। তাহলে 9 জন পুরুষ 9 এম পরিমাণ কাজ করবে, আর 12 জন মহিলা 12 ডব্লু পরিমাণ কাজ করবে। তো তারা যদি 4 দিন কাজ করে, টোটাল কাজ করবে কত, 4। দেখো 9 জন মেন এক্সাম্পল হিসেবে বললে ধরে নাও এক একটা মেন 2 ইউনিট করে কাজ করে, এক একটা ওমেন 1 ইউনিট করে কাজ করে। তাহলে 9 জন মেন 9 দুগুণে 18টা কাজ করবে সারাদিনে। 12 জন ওমেন একটা করে চেয়ার তৈরি করলে 12টা চেয়ার তৈরি করবে, তার মানে টোটাল 12 আর প্লাস 18 কত, 30টা চেয়ার তৈরি হয়ে যাচ্ছে। তো এটাই আমি এখন এই যে 2 আর 1 ধরে নিয়েছি, এটা তো জানি না, তো আমি এটা ধরে নিলাম এম আর ডব্লিউ। তো 9টা মেন 9 এম পরিমাণ কাজ করবে, 12টা ওমেন 12 এম পরিমাণ কাজ করবে, ডব্লিউ পরিমাণ কাজ করবে 4 দিনে, তাহলে ইন্টু 4। এখন ওই কাজটাই 3 জন মেন, তার মানে 3 এম পরিমাণ কাজ, প্লাস 6 জন উমেন মানে 6 ডব্লিউ পরিমাণ কাজ করছে, কত দিনে করছে, 10 দিনে করছে। তো দুটো ইকুয়াল হবে, কারণ ওই একই পরিমাণ কাজ।
তো এটাই আমরা ইন এক্সাম হলে গ্রিন কালারগুলো এক্সাম হল, ওকে, গ্রিন কালার এটা এক্সাম হল, ইন এক্সাম যে লাইনগুলো দেখো এক্সাম হলে আমি এই লাইনটা ডাইরেক্ট এখানটা দেখে কি কি বলতে পারি দেখো, 4 9 36 36 এম প্লাস 4 12 48 ডব্লু সমান সমান গুণটা ডাইরেক্ট করে নেবো 3 10 দিন মানে কত, 3 10 30 এম প্লাস 6 10 60 ডব্লু, এটা ডাইরেক্ট নোট করে নিতে পারি। নেক্সট লাইনে কি বলতে পারি, নেক্সট লাইনে বলতে পারি যে 36 এম মাইনাস 30 এম ইকুয়াল টু 60 ডব্লু মাইনাস 48 ডব্লু। নেক্সট লাইন কি, দ্যাট ইজ ইকুয়াল টু 6 এম ইকুয়াল টু 12 ডব্লু। তো এরপর আমরা কি নোট আউট করবো দেখো, ডাইরেক্ট আবার এক্সাম হলে চলে যাচ্ছি, এক্সাম হলে গ্রিন কালারে কি নোট করতে পারি, ডাইরেক্ট এই লাইনটা নোট করবো এম বাই ডাব্লু। এম বাই ডাব্লুর ভ্যালু কত দেখো, এম এর ডিফারেন্স এই লাইন থেকে দেখবো, এম এর ডিফারেন্স কত 6, তার মানে এম এর যে ক্রস পজিশন এই ক্রস পজিশনে 6 বসিয়ে দিলাম। ডব্লুর ডিফারেন্স কত 12, তো ডব্লুর ক্রস পজিশনে 12 বসিয়ে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 2/1, 2:1। অর্থাৎ এক একটা মেন যদি দুটো করে চেয়ার তৈরি করতে পারে, এক একটা উমেন প্রতিদিন একটা করে চেয়ার তৈরি করতে পারবে। তাহলে টোটাল কাজের পরিমাণ কত, আবার রেড কালারে করি, টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক আমি যে কোনো একটা দিকে বসিয়ে দিতে পারি, হয় এইদিকে ভ্যালু বসাতে পারি, না হয় লেফট হ্যান্ড সাইডে ভ্যালু বসাতে পারি। তো আমি রাইট হ্যান্ড সাইডে ভ্যালু বসাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে আর এইচএসে ভ্যালুটা বসাচ্ছি। তাহলে 30 ইন্টু 2 প্লাস 60 ইন্টু 1, তার মানে 30 প্লাস ইন্টু 2 মানে 60 প্লাস 60, দ্যাট ইজ ইকাল টু 120। টোটাল 120টা চেয়ার তৈরি করতে হবে। কারা করবে, 15 জন মহিলা। 15 জন মহিলা মানে পার ডে কত করে কাজ হবে, পার ডে ওয়ার্ক কত হবে 15টা করেই হবে, কারণ 15টা মহিলা এক একটা করে চেয়ার তৈরি করবে 15 দিন। তো এটা আমি এক্সাম হলে ডাইরেক্ট নাম্বার অফ ডেজ, এই ডেজ দিয়েই নোট করবো, দ্যাট ইজ ইকুয়াল টু কীভাবে নোট করছি দেখো। তো যে কোনো একটা দিকে যদি রাইট হ্যান্ড সাইডে বসাই, এখানে 2 বসালে কত আসবে, 2 বসালে 60 আসবে, 1 বসালে 60 আসবে, আর 15 জন উমেন মানে 15 ইন্টু 1, তো 120 ডিভাইডেড বাই 15, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ডেজ। 8 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। তো আমাদের এক্সাম হলে এই গ্রিন কালারগুলো একটা লাইন, দুটো লাইন এবং 3টে লাইনে পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে যেতে পারে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে ম্যাথগুলো করতে পারি। তো 8 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন, two teachers A and B can complete A academic work in 10 days and 15 days respectively. They started the work together, but A left after 5 days and another teacher C joined, who alone can complete the work in 60 days. In how many days the work got completed? তো দেখো আমি বাংলায় যদি কোশ্চেনটা কি বলেছে সেটাও একটু দেখে নিই এবং ম্যাথটা স্টার্ট করি। দেখো দুজন শিক্ষক এ এবং বি একটি শিক্ষামূলক কাজ যথাক্রমে 10 দিন এবং 15 দিনে সম্পন্ন করে, অর্থাৎ এ টিচার 10 দিনে, বি টিচার 15 দিনে কমপ্লিট করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করেছে, কিন্তু 5 দিন পর এ চলে যায়। অন্য একজন শিক্ষক সি যোগদান করেন, যিনি একা 60 দিনে, অর্থাৎ সি 60 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে। কত দিনে কাজটি শেষ হলো? তো দেখো পরপর স্টেপ বাই স্টেপ এ বি সি, তার মানে প্রতিদিন এ বি সি যদি তিনজন হয় তারা প্রতিদিন কত ইউনিট করে কাজ করে সেটা দেখে নিই। তো টোটাল কাজ কত, 60 ইউনিট ধরে নিলে এ প্রতিদিন 6 ইউনিট করে কাজ করতে পারবে, বি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করতে পারবে, সি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারবে। এখন প্রথম কারা কাজ শুরু করেছে, কাজ শুরু করেছে এ এবং বি কাজ শুরু করেছে এবং 5 দিন কাজ করেছে। তার মানে এ এবং বি প্রতিদিন 10 ইউনিট করে কাজ করছে, 5 দিন কাজ করলে কত ইউনিট কাজ হবে, 50 ইউনিট কাজ হবে। তার মানে বাকি রয়েছে 10 ইউনিট। এরপর কে কাজ ছেড়ে চলে যাচ্ছে, এ কাজ ছেড়ে চলে যাচ্ছে, তো এ আর কাজ করবে না। কে কাজ করছে, এখন কাজ করছে বি এবং সি।
বি এবং সি তারা প্রতিদিন কটা করে চেয়ার তৈরি করতে পারে? বি যদি 4টে করতে পারে, সি করতে পারবে একটা চেয়ার, তার মানে টোটাল 5 ইউনিট কাজ করতে পারবে। তো কাজ বাকি রয়েছে কত? 10টা চেয়ার তৈরি করা বাকি রয়েছে। এই 10টা চেয়ার তৈরি করতে কতদিন সময় লাগবে? যদি প্রতিদিন 5টা করে চেয়ার তৈরি হয়, তার মানে সময় লাগবে আরও 2 দিন সময় লাগবে। তো সেক্ষেত্রে আমাদের আনসার কি বলেছে? কত দিনে কাজটি শেষ হলো। তো কত দিনে কাজটি শেষ হবে? দেখো টোটাল কাজটি শেষ হচ্ছে, এখানে কি আবার রিপিট করছি, ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক গট কমপ্লিটেড। তো পুরো কাজটা যখনই বলবে তখন কিন্তু 2 দিন আনসার দিলে হবে না, সেক্ষেত্রে আনসার দিতে হবে 2 দিন এবং 5 দিন, টোটাল 7 দিনে পুরো কাজটা কমপ্লিট হবে। ওকে, যদি এখানে বলতো যে রিমেনিং কাজ বা বাকি কাজটা কত দিনে শেষ হবে, সেক্ষেত্রে আনসার হতো 2। তো এক্ষেত্রে আনসার হয়ে যাবে 7 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে, next question. Prabhat has done 1/2 of a job in 12 days. Santosh complete the rest of the job in 6 days. In how many days can complete? দেখো প্রথম প্রভাত 12 দিনে 1/2 অংশ কাজ করে, তার মানে এত অংশ এত পার্ট কাজ করে নর্মাল ভাবে ভাবো 12 দিনে, তাই না? তার মানে পুরো কাজটা এক অংশ কাজ করবে কত? ওয়ান পার্ট কাজ করবে নিশ্চয়ই 24 দিন। নাম্বার 1 এটা প্রভাত, পি দিয়ে ডিনোট করলাম। সন্তোষ, এস দিয়ে যদি ডিনোট করি, বাকি অংশটা কত? অর্ধেক অংশ প্রভাত করেছে, মানে বাকি অর্ধেক অংশ রয়েছে পড়ে, বাকি হাফ অংশ কাজ করছে 6 দিনে সন্তোষ। তার মানে সন্তোষকে দিয়ে যদি পুরো কাজটা করানো হতো ওয়ান পার্ট, সে কতদিন টোটাল কাজটা 12 দিনে শেষ করতো। তো অ্যাকর্ডিং টু ওর কোশ্চেন এখন বলেছে যে প্রভাত 24 দিনে কাজ কমপ্লিট করে, সন্তোষ 12 দিনে কাজটা কমপ্লিট। এখন দুজনেই যদি একসঙ্গে কাজটা করতো তাহলে কত দিনে কমপ্লিট হতো? তাহলে টোটাল কাজের পরিমাণটা কত ধরে নেবে? 24 ইউনিট, কারণ 12 আর 24-এর দুটো দিয়েই ভাগ করা যাবে কত? 24। এখন প্রভাত প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে আর সন্তোষ প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে। তো সেক্ষেত্রে টোটাল তার মানে 3 ইউনিট কাজ হচ্ছে। তো প্রভাত আর সন্তোষ যদি কাজ করে, নিশ্চয়ই তারা এই 24 ইউনিট কাজ করতে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করলে 8 দিনে পুরো কাজটা কমপ্লিট করে দিতে পারবে, তার মানে 8 days ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 3 ইজ দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এ এবং বি একটি কাজ 12 দিনের মধ্যে করতে পারে, বি এবং সি সেই কাজটি 15 দিনের মধ্যে করতে পারে, সি এবং এ ওই কাজটি 20 দিনের মধ্যে কাজটি করতে পারে। যদি এ বি সি একসঙ্গে কাজ করে তাহলে তারা কত দিনে কাজটি কমপ্লিট করবে? এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days, দেন এ প্লাস বি কতদিন সময় নিচ্ছে? 12 দিন। বি অ্যান্ড সি ইন 15 days, বি এবং সি একসঙ্গে কত? 15 days। অ্যান্ড সি অ্যান্ড এ ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 20 days। তো এখন আমার কাজ কি হবে? কাজ হবে এমন একটা টোটাল কাজের পরিমাণটা এমন ধরে নেবো যেটা 12 দিয়েও সহজে ভাগ করা যাবে, 15 দিয়ে, 20 দিয়ে। তো এই তিনটে দিয়ে 12, 15, 20 এর এলসিএম ভ্যালু কত ধরবো? দেখো 20টাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে এখন ভাগ করব। দেখো আমি যদি পরপর যেতে থাকি, 20 ডবল 40, 3 গুণ কত? 60। তো আমি বলে দিতে পারি 60কে 12 দিয়েও ভাগ করতে পারবো, 15 দিয়েও ভাগ করতে পারবো সহজে, তার মানে 60 ইউনিট টোটাল ওয়ার্ক কত? 60 ইউনিট ধরে নেব। সুতরাং এ আর বি একসঙ্গে যদি কাজ করে তারা প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে, বি এবং সি 4, 15, 60 4 ইউনিট করে কাজ করবে, সি এবং এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে। সুতরাং এ বি সি তিনজনে যদি কাজ করে তাহলে 12 ইউনিট, 5 আর 4 9 আর 3 12 ইউনিট। সুতরাং এখানে দুজনে দেখো যদি টোটাল কে কে কাজ করছে, দুজনে, দুজন বি, দুজন সি, দুজনে, দুজন বি, দুজন সি, মানে ডবল শিফটে যদি কাজ হতো তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হতো? 5 দিনে, 5 12 60, 5 দিনে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে জানতে চেয়েছে এ বি সি এরা কত দিনে কাজটা কমপ্লিট করবে। দেখো টোটাল ডবল শিফটে কাজ করলে 5 দিন সময় লাগবে, কিন্তু আমি একটা করেই শিফটে কাজ করবো, তার মানে কতদিন সময় লাগবে? 10 দিন বেশি সময় লাগবে, 10 days। সুতরাং এই কোশ্চেনটার ক্ষেত্রে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, 10 days ইজ দ্য কারেক্ট। ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলছে এ অ্যান্ড বি উইল টেক 3 more days and 12 more days than the number of days they require to finish the same work working together.
ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ এ ক্যান মেক দ্য পেন্টিং অ্যালোন। অর্থাৎ এ এবং বি একসঙ্গে একটি কাজ করতে যে সময় লাগায় তারা যথাক্রমে 3 দিন এবং 12 দিন বেশি সময় নেয়। এর দ্বারা চিত্রকর্মটি সম্পূর্ণ করতে কতদিন প্রয়োজন তা নির্ণয় করো। তো আমি অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন জাস্ট যদি ডেটা বসাই এ, বি এবং এ বি, বলা হচ্ছে এ বি যদি ডি দিন সময় নেয়, ডি ডেজ সময় নেয়, তাহলে এ কতদিন সময় নেবে? 3 দিন বেশি, ডি প্লাস 3 ডেজ বেশি। বি কতদিন সময় নেবে? 12 দিন বেশি সময় নেবে। ওকে, তাহলে এ একা কতদিনে কাজটি কমপ্লিট করতে পারছে? এ একা কতদিনে কাজটি কমপ্লিট করতে পারছে এটা তোমার জানতে চাওয়া হয়েছে। দেখো, এই ধরনের প্রবলেম সবসময় অপশন টেস্ট করো। কি? দেখো, অপশন টেস্ট মানে এর ভ্যালু দেয়া রয়েছে, এর ভ্যালু যদি ধরে নাও এক্স দিন যদি হয়, এই এক্স এর ভ্যালুটা এনি একটা যে কোনো একটা অপশন। সুতরাং ডি প্লাস থ্রির ভ্যালু হয় 6 হতে পারে, বা 10 হতে পারে, বা 9 হতে পারে, বা 8 হতে পারে। আমি যে কোনো একটা মিডিলের ভ্যালু ধরে নিচ্ছি, ধরে নাও সব থেকে বড় 10, সব থেকে ছোট 6, তো আমি 8 দিনটা ধরে নিচ্ছি, জাস্ট 8 দিন। যদি 8 হয় তার মানে ডি এর ভ্যালু কত হবে? দেখো, এর মান যদি 8 হয় মানে ডি এর মান কত? ডি এর মান ডি প্লাস 3 ইকুয়াল টু 8, তাহলে ডি এর মান কত হয়ে যাচ্ছে? 8 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 5। ওকে, তার মানে বি এর মান কত হবে? বি এর মান 5 এর সঙ্গে 12 অ্যাড করলে 17। তো আমি দেখতে পাচ্ছি এখন এটা যদি ক্যালকুলেট করি, এ বির মান কত আসা উচিত ছিল? এ বির মান ডি এর ভ্যালু যেটা সেটা আসা উচিত ছিল 5 আসা উচিত ছিল, কিন্তু 5 কি আসবে? জাস্ট নর্মাল ক্যালকুলেশন, এখানে ফ্র্যাকশন চলে আসবে না। টোটাল কাজ 8 ইন্টু 17 হবে, এটা 17 হবে, এটা 8 হবে, এটা 17 আর 8 23 হয়ে যাবে। ওকে, সরি, 25 হয়ে গেল। ওকে, তো এখানে কত ভ্যালু হবে? এখানে আর যাই হোক 5 তো হবেই না, কারণ এটার গুণফল মিলবে না। তো আমি যেটা ভ্যালু ধরছি সেই ভ্যালুটা তাহলে ভুল ধরেছি। এরপর চলো অন্য একটা ডেটা ধরে নিই, অন্য যে কোনো একটা ডেটা ধরে নাও, সাপোজ আমি ধরে নিলাম, চলো দেখো, এটা যদি করে নিই, যে কোন ডেটাটা ধরবো সেটার আইডিয়াটা দিচ্ছি এখন। যে 8 ইন্টু যেটা ধরেছি 8 ইন্টু 17, সেটা 136 হয়, তাকে যদি তুমি 25 দিয়ে ভাগ করে দাও তাহলে 5-এর থেকেও বেশি দিন সময় লাগছে। তার মানে আমাকে এই জায়গায় কনসেপ্ট তোমাকে ভাবতে হবে যে আরও তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করা উচিত ছিল। আরও তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করা উচিত ছিল মানে এ 8 দিন সময় নিলে হবে না, তার থেকেও কম দিন সময় নেবে। তার থেকেও কম দিন সময় মানে আমি 6 ধরে এবারে টেস্ট করব। তো এ যদি 6 হয়, তার মানে ডি প্লাস, আবার বলছি, ডি প্লাস 3 সমান সমান 6, তার মানে ডি এর ভ্যালু কত আসা উচিত ছিল? 3 আসা উচিত ছিল। তো বি এর মান কত হবে? 3 প্লাস 12 মানে কত? 15। 3 প্লাস 12, 15। তো এখন যদি 6 দিন আর 15 দিন নিয়ে ক্যালকুলেট করো, এটা 30 বসবে, এটা তাহলে 5 হবে, এটা 2 হবে। কত আসছে? 5 আর 2 7। তো 30কে 7 দিয়ে ভাগ করছি, দেখো 4 7 28, 29, 2 এর 7। তো এটাও আসছে না, কি ব্যাপার? ওকে, 6 ধরলাম, 8 ধরলাম। ওকে, তো আমরা দুটো অপশন দেখে নিলাম, এইবারে আরেকটা অপশন রয়েছে 9। 9টা ধরে ক্যালকুলেট করে দেখি। চলো জাস্ট এখানে এটা ইরেজ করে দিয়ে আমরা 9 ধরে করব। যদি 9 হয় তাহলে ডি প্লাস 3 এর ভ্যালু কত? 9। তাহলে ডি এর ভ্যালু কত হবে? 9 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। তো এখানে ডি এর জায়গায় 6 বসাও, এ ইকুয়াল টু 6 প্লাস 3 মানে 9 হয়ে গেল। বি ইকুয়াল টু কত? 6 প্লাস 12 মানে কত? 18 হয়ে গেল। এখন টোটাল কাজের পরিমাণ তাহলে 18, এখানে 2 ইউনিট, এটা 1 ইউনিট, কত হয়ে যায়? 2 আর 1 3 ইউনিট। তাহলে এ বি একসঙ্গে কাজ করছে কত ইউনিট? 3 6 18 ইউনিট, 6 দিন।
তো আমরা দেখতে পাচ্ছি ডি এর ভ্যালু সেই ম্যাচ করে যাচ্ছে, 6 ম্যাচ করে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল 9 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করে আনসারটা কুইক বলে দিতে পারবো। আবার রিপিট করছি কোশ্চেনটা। তো বলে দেয়া হচ্ছে, দেখো দেখ, যে অপশনগুলো রয়েছে সেই অপশনের মধ্যেই কোনো একটা আনসার হবে। তো আমাদের অপশনে বলে দেওয়া রয়েছে এ কত দিনে কাজ করে, এই ভ্যালুটা দেওয়া রয়েছে, হয় 6 দিন হবে, না হয় 10 হবে, না হয় 9 হবে, না হয় 8 হবে। তো আমি ধরে নিলাম এ 9 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে বি কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে? তো সেটার জন্য এই ডি এর ভ্যালুটা একটু দেখে নেবো ব্যাক ক্যালকুলেশন করে। এটা যদি 9 হয়, ডি এর মান কত হয়ে যায়? 6 হয়ে যায়। সুতরাং বি এর মান আর এ বির মান এই জায়গাগুলো চেক করবো এবারে। বি এর মান যদি 6 বসিয়ে দাও, তার মানে বি 6 প্লাস 12 সমান সমান 18। তাহলে এ 9 দিনে করে, বি 18 দিনে যদি কাজটা কমপ্লিট করে, টোটাল কাজ 18 ইউনিট ধরলে এ প্রতিদিন 2 ইউনিট, বি প্রতিদিন 1 ইউনিট, তাহলে এ বি একসঙ্গে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করছে। তাহলে পুরো এই 18 ইউনিট কাজটা কমপ্লিট করতে 6 দিন সময় লাগবে। তো দেখো এখানে এখন কন্ডিশনটা আমাদের ম্যাচ হয়ে যাচ্ছে যে ডি এর মান 6 চলে এলো, অর্থাৎ 6 দিন সময় লাগলে এ এর 3 দিন বেশি সময় লাগে, আর বি এর 12 দিন বেশি সময় লাগে। সেটা আনসার চলে আসছে। ওকে, ক্লিয়ার? তো এটা এখন তোমরা বলছো যে স্যার আমি এটা নর্মাল প্রসেসে করব। দেখো নর্মাল প্রসেসে করলে একটু প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে কি ধরে নেওয়া হচ্ছে, যদি নর্মাল প্রসেসেই করতে চাও, তো আমরা বলছি এ বি এবং এ বি, জাস্ট যেটা যে কনসেপ্টে করছি সেটাই, যেটা ডি দিন হলে এটা ডি প্লাস 3 হবে এবং এটা ডি প্লাস 12 হবে। তো টোটাল কাজের পরিমাণ যদি আমি ক্যালকুলেট করি, এখন টোটাল কাজের পরিমাণ কত হবে? টোটাল কাজের পরিমাণ আমি এই দুটোর এলসিএম, এইগুলোর সমস্ত এলসিএম ভ্যালু ধরে নাও এটা দেয়া নেই, এটার ভ্যালু কত? ডি হওয়া উচিত ছিল। তো এখন টোটাল কাজ কত? ডি প্লাস 3 ইন্টু অফ ডি প্লাস 12। টোটাল কাজের পরিমাণ এই দুটোর গুণফল ধরে নিচ্ছি। ওকে, তো এ প্রতিদিন তার মানে কত করে কাজ করবে? ডি প্লাস 12 ইউনিট কাজ করবে। বি প্রতিদিন কত ইউনিট কাজ করবে? ডি প্লাস 3 ইউনিট কাজ করবে। তাহলে এ বি টোটাল কত কাজ করবে? 2D প্লাস, এই দুটোকে যোগ করতে হয়, 2D প্লাস 15 হয়। তো এখন যে কাজটা করছি আমরা, ডি প্লাস 3 ইন্টু অফ ডি প্লাস 12 ডিভাইডেড বাই, তাহলে 2D প্লাস 15 এর ভ্যালুটা কার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে? এই ডি এর সঙ্গে ইকুয়াল হয়ে গেল। তো এখন অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন অনুসারে ডি ইকুয়াল টু ডি প্লাস 3 ইন্টু অফ ডি প্লাস 12 ইন্টু ডিভাইডেড বাই 2D প্লাস 15। তো সেখান থেকে যদি এখন ক্যালকুলেট করতে পারো, ডি স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস 12D প্লাস 3D প্লাস 36, 3 × 36, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা কোনাগুনি গুণ করলে কত হবে? 2D স্কোয়ার প্লাস 15D। ওকে, তো এখানে দেখো 12D 3D, এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে 15D। তাহলে আলটিমেট 36 সমান সমান 2D স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। সেখান থেকে আমি ডি স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 36। সুতরাং ডি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 6 পেয়ে যাচ্ছি। এখন ডি যদি 6 পেয়ে যায়, তাহলে এ কত হবে? ভ্যালু পুট করে নাও, এ ইকুয়াল টু ডি প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু 6 প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু 9। তো 9 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, যেটা আমরা অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার অপশন টেস্ট করে পেয়েছিলাম। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন, এ একটি কাজ 2 দিনে করতে পারে, বি 15 দিনে একই কাজ 5 বার করতে পারে যখন তারা দিনে 10 ঘন্টা করে কাজ করে। যদি তারা একসঙ্গে কাজ করে তবে কাজটি সম্পূর্ণ করতে তাদের একদিনের কাজ ছাড়াও কত ঘন্টা লাগবে? তো চলো এটা কিভাবে সলভ করব দেখো। দেখ কোশ্চেনটাতে কি বলছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে। বলছে এ একটি কাজ 2 দিনে করতে পারে এবং বি 15 দিনে একই কাজ 5 বার করতে পারে যখন তারা দিনে 10 ঘন্টা করে কাজ করে। তো এই লাইনটার মানেটা কি? দেখো, A can do 2 days, ওকে, 10 দিনে
10 দিনে কাজ করছে মানে, সরি 10 দিনে না, 2 ডেজে কাজ করছে, প্রতিদিন কত ঘন্টা করে? 10 আওয়ার্স করে। বি ক্যান ডু দ্য 5 টাইমস দ্য ওয়ার্কার, ওকে 15 ডেজ, অ্যান্ড দেন ওয়ার্ক টু, ওকে। তো এ যে কাজটা করছে সেটা কত ইউনিট কাজ করছে? প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে 10 গুণে 20 ঘন্টা কাজ করছে। তো এরপর বি যদি হিসেব করি, ওকে, তো বি কত ঘন্টা কাজ করছে? দেখো বি এর কাজ করছি, দেখো বি 15 দিনে কাজ করছে কত? 5 গুণ কাজ করছে। এই জায়গাটাতে একটু খেয়াল রাখো, 15 দিনে 5 গুণ কাজ করছে মানে যদি এ এর সমান কাজ করতো তার মানে কত দিন? 5 টাইমস কাজ করছে 15 দিনে, তার মানে 1 টাইমস কাজ, সেম কাজ করবে কত দিনে? 3 ডেজে, তাই না? 5/1 কাজ মানে 5/1 সময় লাগবে। তো 3 দিনে পুরো কাজটা সে কমপ্লিট, এ যে কাজটা করছে সেই কাজটাই বিকে দিয়ে যদি করানো হয় সে 3 দিনে পুরো কাজটা কমপ্লিট করবে, কিন্তু প্রতিদিন কত ঘন্টা করে কাজ করবে? 10 ঘন্টা করে। তার মানে টোটাল কত ঘন্টা সময় লাগবে? 30 ঘন্টা সময় লাগবে, 3×10 = 30। তো টোটাল কাজের পরিমাণ কত ধরে নেবো? 60 ইউনিট ধরে নেবো। তো 60 ইউনিট ধরলে এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করবে, বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে। তো প্রতিদিন 5 ইউনিট করে কাজ হলে এ আর বি একসঙ্গে কাজ করলে কত ঘন্টা কাজ হবে? 12, 5×12 = 60, 12 ঘন্টায় পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন বলেছে যদি তারা একসঙ্গে কাজ করে এবং সম্পূর্ণ করতে তাদের একদিন ছাড়াও কত ঘন্টা কাজ লাগবে? তো একসঙ্গে কাজ করছে কত ঘন্টা করে? 10 ঘন্টা করে কাজ করছে। তো দেখো, তো 10 ঘন্টা, প্রথম দিন 10 ঘন্টা কাজ করার পর আরও কত ঘন্টা বাকি থাকছে? 2 ঘন্টা বাকি থাকছে। তো ফার্স্ট দিন একদিন ছাড়াও, তো একদিন 2 ঘন্টা, তো একদিন বাদ দিলে কত ঘন্টা সময় লাগবে? এক্সট্রা কত ঘন্টা? আরও 2 ঘন্টা, সেটা কিন্তু জানতে চেয়েছে। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে 2 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 2 এরটাই আনসার হয়ে গেল আমাদের, 2 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 2, দ্যাট ইজ ইয়োর আনসার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের বলা হয়েছে 3জন পুরুষ, 4জন মহিলা অথবা 5জন ছেলে 47 দিনে একটি কাজ কমপ্লিট করতে পারে, অর্থাৎ এটা টাইপ 2 প্রবলেম, টাইপ 2। ওকে, তো টাইপ 2 এর প্রবলেমটা কি? 3জন পুরুষ মানে এম পরিমাণ কাজ, 47 দিনে যে পরিমাণ কাজটা হচ্ছে সেটাই সমান 4জন উমেন 47 দিনে কাজটা কমপ্লিট করে, এবং ওটাই 5জন যদি বয়েজকে দিয়ে করা হয় সেটাও 47 দিনেই কমপ্লিট হয়। তাহলে এখানে আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো 47 কেটে গেলে 3m = 4w = 5b। রেশিও প্রপোর্শনের লজিক ইউজ করে m:w:b ডাইরেক্ট আমরা নোট করব। দেখো m এর ভ্যালু যখন ফাইন্ড আউট করব তখন কি w আর b এ যার ভ্যালু ফাইন্ড আউট করব তাকে বাদ দিয়ে বাকি দুটোকে গুণ করে নেব, তাহলে 4×5 = 20 ইস্টু ডব্লুর ভ্যালু কত? ডব্লুর বাদ দিয়ে ভ্যালু বাকি দুজনকে গুণ করো, 3×5 = 15 ইস্টু বি এর ভ্যালু কত হবে? 3×4 = 12। তো এটা যদি এখন ক্যান্সেল করি, কত দিয়ে ক্যান্সেল করা যাবে? দেখো 20, 15, 12 কোনো ক্যান্সেলেশন হচ্ছে না, এটাই থেকে যাচ্ছে। তো m:w:b এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো এখন নাম্বার অফ ডেজ, কতদিন সময় লাগবে সেটা ফাইন্ড আউট করতে হবে। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হয় এটা, না হয় এটা, না হয় এটা, যে কোনো একটাতে ভ্যালু বসিয়ে দিলেই হবে। তো আমি যদি শেষেরটাতে ভ্যালু বসাই, তো শেষের সাথে 5 ইন্টু বি এর ভ্যালু কত? 12 ইন্টু 47 হয়ে গেল। এরপরে আসো যে একজন পুরুষ কত ইউনিট কাজ করবে? 20 ইউনিট। একজন মহিলা কত ইউনিট কাজ করবে? 15 ইউনিট। আর একজন ছেলে কত ইউনিট কাজ করবে? 12 ইউনিট। তো এই হয়ে গেল আমার টোটাল ভ্যালু। তো দ্যাট ইজ ইকুয়াল টু 5 ইন্টু 12 ইন্টু 47 ডিভাইডেড বাই 20 + 15 + 12 যদি অ্যাড করো তাহলে কত হচ্ছে? 20, 30, 35, 35 × 10 = 45, 45, 46, 47, 47। তো 47, 47 কেটে গেলে 5×12 = 60, 60 days ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 4 ইজ দ্য কারেক্ট। ওকে, তো আমরা এটা আনসার পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে?
নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে এ এবং বি, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ সার্টেন টাস্ক ইন 24 days and 40 days respectively. They work together for 8 days and C completed the remaining task in 14 days. So working together A and C will completed 75% of the work in. দেখো এই কোশ্চেনটা ঠিক আগে একটা কোশ্চেন করেছিলাম তার মতোই কিছুটা কোশ্চেন, কি কি কন্ডিশন দেওয়া রয়েছে আমি স্টেপ বাই স্টেপ যাব। এ এবং বি যথাক্রমে একটি কাজ 24 দিনে কমপ্লিট করতে পারে এবং 40 দিনে কমপ্লিট করতে পারে। তারা একসঙ্গে 8 দিন কাজ করলো, বাকি কাজটা সি 14 দিনে শেষ করলো। তার মানে আমি ধরে নিচ্ছি এ আর বি পুরো কাজটা কমপ্লিট করছে, তার মানে এর রেসপেক্টে টোটাল কাজের পরিমাণ কত ধরে নিতে পারি, 40-এর রেসপেক্টে যদি ধরি, দেখো 40-এর ডবল কত 80, 3 ডবল কত 120, তো 120 আমরা ধরতে পারি এলসিএম। টোটাল কাজের পরিমাণ ধরে নিলাম 120 ইউনিট। তো এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে, 5 ইউনিট করে কাজ করতে পারবে। বি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারবে। সুতরাং এ এবং বি যদি কাজ করে 5 আর 3 8 ইউনিট কাজ করতে পারে, প্রতিদিন 8টা করে চেয়ার তৈরি করতে পারে। এখন বলছে তারা 8 দিন একসঙ্গে কাজ করলো, তো 8 দিন পুরোটা কাজটা করে নিল, তাহলে 64 ইউনিট 64 ইউনিট কাজ করলো। তো 64 ইউনিট যদি কাজ করে, বাকি রয়েছে কত ইউনিট, 56 ইউনিট কাজটা বাকি রইল। এখন সি আসছে, এন্ট্রি নিচ্ছে কে, এন্ট্রি নিল সি, এন্ট্রি নিল সি, এন্ট্রি নিয়ে এই 56 ইউনিট কাজটা কত দিনে করছে, 14 দিনে শেষ করে দিচ্ছে বা 14 ডেজ। তার মানে পার ডে কত করে কাজ করছে, পার ডে 56 ডিভাইডেড বাই 14, তাহলে 4 ইউনিট করে প্রতিদিন কাজ করছে। সুতরাং সি প্রতিদিন কত ইউনিট করে কাজ করতে পারে, 4 ইউনিট করে কাজ করতে পারে। তার মানে আমরা যদি একটু নোট আউট করে রাখি, এ প্রতিদিন 5 ইউনিট করে কাজ করতে পারে, বি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, সি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করতে পারে। জাস্ট এটা তোমাদেরকে হাইলাইট করার জন্য বললাম। এখন এ এবং সি কাজ করবে, এ আর সি কাজ করবে কি টোটাল কাজটার 75%, তাহলে কতদিন সময় লাগবে, দেখো টোটাল কাজ কত 120, তার 75% মানে কত, 75% মানে 3/4, তোমরা অনেকেই জানো বা না জানলে 75 ডিভাইডেড বাই 100, তার মানে এই কাজটা প্রতিদিন কত ইউনিট করে কাজ হবে, কে কে কাজ করছে, এ এবং সি। অর্থাৎ এ 5 ইউনিট কাজ করলে সি কাজ করবে 4 ইউনিট, তার মানে টোটাল প্রতিদিন 9 ইউনিট করে কাজ হচ্ছে, 9 দিয়ে ডিভাইড করে দেবা। এখন যদি তুমি ক্যালকুলেট করতে চাও এটা, তো কি পাবে দেখো, 25 দিয়ে করলে এটা 3, 25 দিয়ে করলে এটা 4, এটা তাহলে কত হবে 3, 3 থেকে 9 হয়ে গেল। তো এখন এই 3 4 12, এইটা ক্যালকুলেশন করলে হয়ে যায় 10, দ্যাট ইজ ইকুয়াল টু 10 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। তো এটার ক্ষেত্রে অপশন 4 ইজ দ্য কারেক্ট। ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলছে 2 men and 3 women can do a work in 6 days and 3 men and 9 women can complete the same work in 3 days. How many men will do the same amount of the work done by 12 women? তার মানে কোশ্চেনটা কি আবার যদি রিপিট করি, আমি ডাইরেক্ট নোট করছি, দেখো 2জন মেন 6 দিনে কমপ্লিট করে আর 2জন মেন এবং 3জন মহিলা 6 দিনে, তার মানে 6 দুগুণে 12, 12 m, ডাইরেক্ট নোট করব 3 6 18 w। টোটাল এই পরিমাণ কাজটা ইকুয়াল টু কি বলে দেবো, 3জন পুরুষ 9জন মহিলা 3 দিনে করে, তার মানে 3 3 9, 9m প্লাস 3 9 27 w। তো এখান থেকে মেন ইস টু ডব্লু, মেন আর ডব্লু পুরুষ এবং মহিলার কাজের অনুপাতটা পেয়ে যাব। তো এম এর ডিফারেন্স কত, এম এর ডিফারেন্স 3, তো 3 এখানে বসিয়ে দিলাম। ডব্লুর ডিফারেন্স কত, ডব্লুর ডিফারেন্স অবশ্যই 7 9, তাহলে এম ইস টু ডব্লু কত হয়ে গেল 3:1। এখন কতজন পুরুষ 12 জন মহিলার সমান একই পরিমাণ, 12 জন মহিলার সমান একই পরিমাণ কাজ করতে পারবেন। ওকে, তো দেখো, তো আমাকে বলছে ধরে নাও আমি এম সংখ্যক পুরুষ কাজ করতে পারবে বা এক সংখ্যক, তো এক সংখ্যক যদি পুরুষ হয় সে প্রতিদিন কত করে 3 ইউনিট করে কাজ করবে, তো টোটাল এই পরিমাণ কাজ হয়ে গেল। এখন 12 জন উমেন যদি হয় প্রতিদিন 1 ইউনিট করে কাজ করবে, 12 জন হয়ে গেল। তো এক্স এর ভ্যালু কত হবে, এক্স ইকুয়াল টু তাহলে 12 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ ইকুয়াল টু 4। তো
চারজন পুরুষ যে কাজটা করতে পারবে যে সময়ে, সেই একই সময়ে 12জন মহিলা একই পরিমাণ কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে আনসার হয়ে গেল অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, 4 মেন ইজ দ্য কারেক্ট। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, এ ক্যান ডু এ piece of work in 15 days and B in 20 days. If they work on it together for 4 days, then the fraction of the work left is. তো সব থেকে সোজা কোশ্চেন, এ রয়েছে করছে 15 দিন, বি কাজটা করছে কত দিনে, 20 দিনে। তাহলে টোটাল কাজের পরিমাণ কত, আমি ধরে নেবো 60 ইউনিট কাজ করতে হবে। তার মানে এ প্রতিদিন 4 ইউনিট, 4 15 60, বি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে। তারা একসঙ্গে কাজ করলে 4 আর 3 7 ইউনিট কাজ করবে। তো তারা যদি 4 দিন একসঙ্গে কাজ করে, যদি তারা একসঙ্গে 4 দিন কাজ করে, মানে 4 7 28 দিন কাজ অলরেডি করে নিল, সরি 28 ইউনিট কাজ হয়ে গেল। তো 28 ইউনিট কাজ হয়ে গেলে কত ইউনিট বাকি রয়েছে, আরো 32 ইউনিট কাজ পড়ে রয়েছে। তো এই 32 ইউনিট কাজ পড়ে রয়েছে মানে জিজ্ঞাসা করছে অবশিষ্ট কাজের কতটা অংশ পড়ে রয়েছে। তার মানে রিমেনিং পার্ট কত, 32, কতর মধ্যে, 60-এর মধ্যে। তো 60-র মধ্যে যদি 32 হয়, তো সেক্ষেত্রে এটা কত দিয়ে করবে, 4 দিয়ে করলে 4 8 32, 4 15 60। তো 8/15 ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 2 ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, এ একটি কাজ 20 দিনে করতে পারে যখন বি এটি 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে 10 দিন কাজ করে এবং বাকি কাজ সি 5 দিনে করে। যদি তারা পুরো কাজের জন্য 560 টাকা পায়, তাহলে এ কত টাকা পাবে। দেখো এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের সঙ্গে ম্যাথটাকে মার্জ করা হয়েছে, তোমাকে বলতে পারো পার্টনারশিপের পরিমাণ বলতে পারো, বা একটা আলাদা কনসেপ্ট অ্যাড করা হয়েছে। তো এখানে কে কতগুলো চেয়ার তৈরি করেছে বা কত ইউনিট কাজ করেছে আমি দেখবো প্রথম। তো প্রথম দেখছি এ 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, বি সেই কাজটাই 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তো চলো টোটাল কাজের পরিমাণ 60 অংশ ধরে নাও, 60 ইউনিট। তাহলে এ প্রতিদিন 3 ইউনিট কাজ করে, বি প্রতিদিন 2 ইউনিট কাজ করে। তো তারা যদি একসঙ্গে 10 দিন কাজ করে, তো তারা একসঙ্গে 10 দিন কাজ করছে, ধরে নাও 10 দিনে কতগুলো ইউনিট, 30 ইউনিট কাজ করবে এ, বি কত ইউনিট কাজ করছে, 20 ইউনিট। তার মানে টোটাল 30 আর 20 50 ইউনিট কাজ হয়ে গেল, তাই না। তো 50 ইউনিট কাজ হয়ে গেলে বাকি থাকছে কত, 10 ইউনিট। ওকে, তো 10 ইউনিট যদি কাজ থাকে, সি 5 দিনে করে এবং বাকি কাজ সি 5 দিনে করে, তারা পুরো কাজের জন্য যদি এত টাকা, দেখো সি 5 দিনে করলো না 50 দিনে করলো আমার দেখার দরকার নেই, যেটা ব্যাপার যে সি তার মানে 10 ইউনিট কাজ করছে, সি 10 ইউনিট কাজ করছে, অর্থাৎ এটা সি কাজ করছে। যদি এ ইজ টু বি ইজ টু সি, এ ইজ টু বি ইজ টু সি করি, সেক্ষেত্রে কি বলতে পারি, এ যদি 30 ইউনিট কাজ করে, বি কাজ করছে 20 ইউনিট, সি কাজ করছে 10 ইউনিট। সুতরাং 3:2:1। অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন অনুসারে টোটাল কত, 3 আর 2 5 আর 1 6, 6 ইউনিট সমান সমান কত, 560 টাকা। তাহলে এ কত টাকা পাবে, এ 3 ইউনিট, 3 ইউনিট সমান কত, 560-এর কত অর্ধেক কত হয়ে যায়, 280 টাকা। তো 280 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 280 ক্লিয়ার। কোশ্চেন বলা হচ্ছে, if 5 men or 8 women complete a work in 26 days, then 4 men and 4 women together can complete the work in how many days? তো সেম জিনিস, 5 men 26 ডেজে কমপ্লিট করে, সেই কাজটাই 8 উমেন 26 ডেজে কমপ্লিট করবে। তো এখানে মেন আর উমেনের রেশিও কত পেয়ে যাব, পেয়ে যাচ্ছি 8/5। মেন আর উমেনের কাজের রেশিও হয়ে গেল বা এফিসিয়েন্সি কত হয়ে গেল, 8:5। এখন নাম্বার অফ ডেজ, কতদিন সময় লাগবে। তো টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই পার ডে ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কত, যে কোনো একটা দিকে বসিয়ে দিই, 5 ইন্টু এম এর ভ্যালু কত, 8 ইন্টু 26 ডিভাইডেড বাই, তো কজন, 4 জন পুরুষ 7 জন উমেন। তো 4 মেন 4 উমেন, 4 মেন মানে কত, 4 ইন্টু 8 4 32 হয়ে গেল, প্লাস
চারজন মহিলা মানে কত হয়ে গেল, 4 5 20 হয়ে গেল, 20 হয়ে যাচ্ছে। তাহলে কত হয়ে যাচ্ছে, 5 ইন্টু 8 ইন্টু 26 ডিভাইডেড বাই, দেখো এটা 20 আর 30 50 52, 52। তো 26 26 2 যা 52, 2 দিয়ে এটা করলে 4, তাহলে 4 5 20, 20 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে আনসার হয়ে গেল 2 ইজ দ্য কারেক্ট আনসার, 20 ডেজ। ওকে, তো দেখো আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের বিভিন্ন টাইপ 1 টাইপ 2 টাইপ 3 থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করলাম আজকের ক্লাসে। তো কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই বলো, এবং কোনো যদি কোশ্চেন থাকে সেটাও তোমরা জানাতে পারো। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ, অ্যান্ড বলো তোমাদের কোশ্চেন কি আছে। বলছি এই রকম স্যার টাইপের কোশ্চেন 45 থেকে নাম্বার ফেলাই করেছে। আচ্ছা, একসঙ্গে এতজন বলো না, কি বলছো বলো। কে বলতে শুরু করেছিলে? সৌরভ, হ্যাঁ বলো। বলছি এই রকম টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে মোটামুটি কমন হয়ে যাবে। একদম একদম একদম, ফুডের জন্য এই ধরনের কোশ্চেন যথেষ্ট। ঠিক না, আছে, ক্লার্কশিপটার জন্য। ক্লার্কও একই একই, স্টেট গভর্নমেন্টের এই কোশ্চেনগুলোই ঠিকঠাক একদম এরকম ধরনের কোশ্চেনই আসে, ফুড ক্লার্কশিপ। আচ্ছা আচ্ছা। ওকে, হ্যাঁ কৌশিক বলো, হ্যান্ড রাইজ করে রেখেছো। স্যার 45 নম্বর স্লাইড। 45 নম্বর স্লাইড, হ্যাঁ 45 45 কোথায় রয়েছে 45? এখানে। স্যার এটা কি বলেছিলেন, এটা একবার ডিটেলস আরেকবার বলুন। এটা কি বলেছিলাম, তো কোশ্চেনটাতে যেতে হবে প্রথমে। আচ্ছা, এটা না বোঝানোর না এটা সময় তো বলছিলাম, এটা বোঝানোর সময় হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ এটা কি বুঝিয়েছিলাম। বলছিলাম একটা কোশ্চেন এটা, যে এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি সেই কাজটাই 15 দিনে করতে পারে, এবং এ বি সি তিনজনে যদি কাজটা করতো তাহলে 2 দিনে করতে পারে। তাহলে টোটাল সি একা ওই কাজটা কত দিনে করতে পারবে। তো আমি টোটাল কাজের পরিমাণে এমন একটা সংখ্যা ধরছিলাম, 10 15 2 তিনটে দিয়েই ভাগ করা যাবে, সেটা 30 ইউনিট। তো এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, আর এ বি সি প্রতিদিন 15 ইউনিট করে কাজ করে। তো এ আর বি মিলে 5 ইউনিট কাজ করছে, আর এ বি সি মিলে 15 ইউনিট, তার মানে সি একা কত ইউনিট কাজ করেছে, 10টা, তাই না? তো সি যদি 10টা করে চেয়ার তৈরি করতে পারে বা 10 ইউনিট করে প্রতিদিন কাজ করতে পারে, এই 30 ইউনিট কাজ কত দিনে কমপ্লিট করবে, 3 দিনে কমপ্লিট করে দেবে। এটাই বলেছিলাম, ঠিক আছে? যখন একসঙ্গে দেয়া থাকবে এবং এগুলো দেয়া থাকবে তখন কিভাবে ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? আর কিছু হ্যাঁ কোশ্চেন তোমাদের? স্যার। কে আচ্ছা কে? স্যার বলছিলাম যে হুম, এই বলো। ডাব্লিউবিসিএস বা ইসের জন্য ওই যে আপনি একবার আমার একটা টেস্ট ইসের জন্য বলেছিলেন না, ওই যে কিরণের বই কিনতে ওকে, হ্যাঁ। প্র্যাকটিস সেটের জন্য। তো এই ক্লার্কশিপের জন্য কি ওর থেকে প্র্যাকটিস করাটা কি ম্যান্ডেটরি? আর ডাব্লিউবিসিএস এর জন্য মানে কোনটার জন্য কি লেভেলের কোশ্চেন আছে, আমি জাস্ট সেটা জানার জন্য এটা বলছি। মানে কিরণের বইটা দেখো, কোনটা মানে এক্সাম যখন দিতে এক্সামের জন্য যাবে, টার্গেট করলে তখন কিরণের বই যেটা রয়েছে সেটার জন্য সেন্ট্রালের যে সমস্ত এক্সাম, সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল, এই সমস্ত এক্সাম কিরণ ফলো করে বেশি। ওকে, আর স্টেট গভর্নমেন্টের রেল বা স্টেট গভর্নমেন্টের যদি কোনো এক্সাম দিতে যাও সেখানে আরএস আগরওয়াল ফলো করে। কিন্তু এটা ট্রেন্ডিং ছিল, এতদিন পর্যন্ত ছিল। লাস্ট 1 বছর ধরে এই 2023 থেকে যে এক্সামগুলো হতে শুরু করেছে, না কিরণ ফলো করছে না আরএস আগরওয়াল ফলো করছে। তারা একটা ম্যাথের একটা অন্যই কনসেপ্ট, পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবে ম্যাথমেটিক্স করা যাবে এরকম একটা ধাঁচ নিয়ে আসার চেষ্টা করছে, কনসেপচুয়ালি কোশ্চেন দেওয়া শুরু করেছে। ওকে, তো তোমাদের এখন যেটা কাজ হবে, ওভারঅল এখনকার যে সমস্ত বিভিন্ন অ্যাপসের আন্ডারে কোশ্চেন দেয়, কোশ্চেন আনসার মক টেস্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে, সেই এক্সামগুলো দেওয়া। ওকে, সঙ্গে আমি কিছু কোশ্চেন প্ল্যানিংয়ের মধ্যে রাখছি, যে কোশ্চেন সেট তোমাদেরকে তৈরি করে দেবো, সেইগুলো প্র্যাকটিস করা। আমাদের প্র্যাকটিস ব্যাচে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলোকে একটু বেশি বেশি করে ফলো করা, কারণ প্র্যাকটিস ব্যাচে খুব ইম্পর্টেন্ট। দেখবে কিছু এক একদিন আমি যেদিন কোশ্চেন রেডি করে দিই সেগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া হয়, আর যেদিন এক একদিন ডাউট সেশন হিসেবে থাকে সেদিন তোমাদের কোশ্চেনগুলো দেওয়া থাকে। তো দ্যাট অলসো ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তোমাকে ফলো করতে হবে এখনকার যে কোশ্চেনের প্যাটার্ন সেটা ফলো করতে হবে। ক্লিয়ার? যে কোনো এক্সামের জন্য।
এছাড়া এনিথিং আরে এলস? স্যার রাকেশ যাদবের একটা বই আছে না, রাকেশ যাদব, ওই ওকে, দ্যাট ম্যান অলসো ফর গুড। হ্যাঁ, ওকে, ওটা এখনকার ইসের trend অনুযায়ী ওটা দেখো নাকি না সবকিছুই রাকেশ trend? যাদবের বই যদি দেখো প্রায় 500 থেকে 600টা পেজ রয়েছে, ঠিক আছে? তো 600টা পেজ কেন রয়েছে? কারণ ওখানে 2000, তুমি 1998 সালের কোশ্চেনও পাবে ওখানে, 2001 2002 সালের কোশ্চেনও পাবে, যেগুলো প্র্যাকটিস করে লাভ নেই। 2012 আগের কোনো কোশ্চেন করে লাভ নেই, কারণ 12 পর একবার স্টেপ চেঞ্জ করেছিল, একটা কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছিল, তারপর আবার এই আমার মনে হয় 2022-এর পর থেকে ওরা স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করছে। ওকে, তো এই হচ্ছে ফরম্যাট, প্রতি 8-10 বছর ছাড়া ছাড়া কোশ্চেনের পুরো প্যাটার্নই চেঞ্জ করে দেয়, পুরোটাই চেঞ্জ হয়। তো আবার বলছি, এইসব বই, যে কোনো বইই তোমরা ফলো করতে পারো প্রিলিমিনারির জন্য বা বেসিক লেভেলের জন্য, একদম সোজা সোজা, কিন্তু এক্সাম যখন ফোকাস করতে যাবে তখন অ্যাডভান্স কোশ্চেন করতে হবে। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড ওয়ান্স এগেন। তোমরা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট।